जुड़े है ना किसी शाने से फरमाई तामीर मदीने की चमका दी मोहम्मद ने तकदीर मदीने की रंगों से मुज़य्यन है खुशबू से मुअत्तर है একটু জোরে হয় না रंगों से मुज़य्यन है खुशबू से मुअत्तर है लोगों मुझे पहना दो जंजीर मदीने की जोरे बोले मैं बंदा आसी हूँ आया मदीने में मैं बंदा आसी हूँ आया मदीने में लोगों मुझे पहना दो जंजीर मदीने की किसी शाने से फरमाई तामीर मदीने की चमका दी मोहम्मद ने तकदीर मदीने की अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना बेखुद किए देते हैं बेखुद किए देते हैं अंदाज यही जाबाना आदिल में तुझे रख लो आदिल में तुझे रख लो ऐ जलवाए जाबाना बेखुद के देते हैं जुड़े बोले बेखुद के देते हैं अंदाज यही जाबाना आदिल में तुझे रख लो आदिल में तुझे रख लो ऐ जलवाए जाबाना बेखुद किए देते हैं दुनिया में मुझे तूने जब अपना बनाया है दुनिया में मुझे तूने
जब अपना बनाया है महशर में भी कह देना महशर में भी कह देना क्या ये है मेरा दीवाना महशर में भी कह देना। जोरे बोले भाई দুনিয়াতে আমরা নবী পাকের উম্মত হয়ে সৌভাগ্য লাভ করেছি, ঠিক না বল? এটা বলেন। আমরা দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ধন্য, ঠিক কি না? কত নবীরা কত রসুলেরা, হ্যাঁ, আল্লাহর কত বান্দা বান্দি এই উম্মতে মুহাম্মাদি হতে চেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে আমার নবী যে সম্মান দিয়েছেন তার উম্মতের ছায়াতলে আমাদেরকে হাজিরা দিয়ে আখিরাতেও তো চাইবো আমার নবী তার দলে নেন, ঠিক না ভুল? তাই কবি কত সুন্দর চমকদার কথা লিখছেন। दुनिया में मुझे तूने जब अपना बनाया है दुनिया में मुझे तूने जब अपना बनाया है महशर में भी कह देना महशर में भी कह देना ए है मेरा दीवाना महशर में भी कह देना। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আম্মা বা'দ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহাদরিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি অমর অক্ষয় জলে স্থলে ভূচরে খেচরে সর্ব অবস্থায় বিরাজমান। বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি গোটা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতাম না, সেই মহামানবের প্রতি জানাই অসংখ্য দরুদের নজরানা। সকলে একবার উচ্চ আওয়াজে মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, এই গ্রামের পেশ ইমাম এবং সামনে উপবিষ্ট দিনদার নেককার পরেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পর্দা থেকে শুনবারত আমার আম্মা জান ও বোনেরা, সকলকে শ্রেণী বিশেষ ভক্তি মোহাব্বত ভালোবাসা জ্ঞাপন করছি। গুনাহগার এই মুহূর্তে আপনাদের কাছে এসে বসে আছি কিছু কোরআন হাদিস দিয়ে ইসলামের কিছু বাণী প্রচার প্রসার করবার জন্য। এতে আপনারা খুশি না বেজার? বছরে আপনাদের কাছে এই মেহফিল সবচেয়ে বড় মেহফিল, তাই কি না? এখানে এসে শুনলাম আমারই ফুরফুরা শরীফ থেকে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি আসবেন, আখিরি মোনাজাত তিনি করবেন। তারপরে শুনলাম আপনাদের আমাদের সকলের প্রাণপ্রিয় পীরনগর দরবার শরীফ থেকে আমাদের পীরজাদা আবুল বাশার ভাইজান তিনিও আসবেন। আবার শুনলাম আমাদের ফুরফুরা শরীফ থেকে একেবারে আমার বাড়ির লাগোয়া, বলা যায় না তাদের বাড়ির লাগোয়া, যেহেতু তাদের বাড়িটা একটু ভিতরে, আমার বাড়িটা একটু সামনে, তবে মূলত তারা ফুরফুরাবাসী, তাদের লাগোয়ায় আমরা বাস করি, মূলত তাদের। তবে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এরা আমার রক্তের আওলাদ,
আর আমার যত মুরিদান মুহিব্বান আছেন, ভক্ত মুরিদরা আছেন, এরা সকলে আমার কলবি আওলাদ, রুহানিয়াতে আওলাদ। এটা জোরে বলে। আমরাও দাদা পীরের রুহানি সন্তান, ঠিক না ভুল? ভাইরা আমার ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তিনিও আসছেন। তবে দাওয়াত ছিল, যেটা শুনলাম, আওলাদে রসুল পীরজাদা আফতাবউদ্দিন ভাইজান মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসবার কথা ছিল, শুনলাম তিনি বাংলাদেশ। যাই বাহক, গুনাহগার এমডি ইয়ানুর আমিনী আপনাদের দরবারে, আপনাদের খেদমতে মহান আল্লাহ পাক নিয়ে আসা করিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন তো একটা জিনিস, প্রশ্ন বলতে গেলে আবার অনেক কিছু ঘা পড়ে যাবে, তবু না বলার মতোই বলছি, হ্যাঁ, যেন কোনো মাইন্ড করবেন না। এই যে মজলিসে আজকে আপনারা কায়েম করেছেন মজলিস, আমাকে ডেকেছেন, কিছু নাজরানা হাদিয়া আপনারা মনোনীত করেছেন, ঠিক না ভুল? আমার এই জলসাটায় আসা কিসের জন্য উদ্দেশ্য হতে পারে? শুধু হাদিয়া নাজরানা পাবো এই উদ্দেশ্যে জলসা করলে হবে বাপ? উচিত হবে? আপনারা যে মাহফিল সাজিয়েছেন, পয়সা আপনারা খরচ করেছেন, হ্যাঁ, গ্রামের মানুষ চাঁদা আপনারা দিয়েছেন, সময় আপনারা দিচ্ছেন, এত সুন্দর ডেকোরেটর আপনারা নিয়ে এসেছেন, ডেকোরেটর বন্ধুরা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা সুন্দর সাউন্ড দিয়ে আপনাদের সহযোগিতা করছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনারা একটা জান্নাতের বাগান, দুনিয়াবি জান্নাতের একটা বাগান তৈরি করেছেন কি করেন? আবার আপনারা ওয়াজ শুনবেন, পয়সা উল্টো আমায় দেবেন। আচ্ছা বলেন তো, যদি নবী রসুলগণ দুনিয়াতে এসেছেন যখন, তাদের জামানা যদি এরকম হতো যে কাফের মুশরিকরা সব মাজমা তৈরি করেছে, সভা তৈরি করেছে, মজলিস তৈরি করেছে, আর আমার নবী সেখানে যে বায়ান দিয়েছে, উল্টো নবীকে নাজরানা দিয়েছে, এরকম হয়েছে কখনো? হয়নি তো? আচ্ছা আপনারা যদি পয়সা নাও দিতেন, এই গ্রামে দিন প্রচার করতে আসাটা আমার দরকার ছিল কি ছিল না? ছিল কি? কিন্তু আপনারা আমাদের রাস্তা কত সহজ করে দিয়েছেন, আপনারা হয়তো কল্পনাও বুঝতে পারবেন না, কল্পনাতেও অনুভবে আপনাদের আসবে না। আমি একটু বলছি শোনে, ভাইরা আমার, ভুল আমায় বুঝবেন না। এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একবার জোরে সুরে বলা যাবে না? বিশ্বনবী বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে একদিন থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেব। আমার সাহাবীরাও দুনিয়ার জমিনে সারা জীবন বাস করবে না, আমার সাহাবীরাও দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেবে। কিন্তু আখিরি জামানাতে, শেষ জামানাতে, শেষ সময়ে আলেম সম্প্রদায় যারা হবে, আলেম সম্প্রদায়ের কাছে দায়িত্ব রয়ে গেল। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তুমি একটা আয়াত পরিমাণ কোনো ইসলাম জেনে থাকো, বাল্লিগু, তোমরা সেটাকে পৌঁছে দাও। একবার জোরে সরে বলা যাবে না? রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহ জীবন দশাতে সাহাবীদেরকে সামনে রেখে গোটা উম্মতে মুহাম্মাদীদের কাছে প্রচার দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তুমি একটা নিদর্শনও জানো, মানে শরিয়াতের একটা হুকুম আহকাম এর জ্ঞান যদি তোমার থাকে, যদি তুমি আলেম হও, তাহলে আমি নবী আমার দ্বীনের প্রচারের দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম, মানুষের কাছে প্রচার দিতে হবে। এটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে আসতে গেলে আমার কোনো পয়সা, কোনো ডিমান্ড চলবে? আপনারা মাজমা না দিলেও একদিন না একদিন আমাকে এখানে আসতে হতো কি হতো না? সেটা তো আমার ফরজিয়াত ছিল।
কিন্তু আপনারা মাজমা করে আমাকে সম্মান দিয়ে নিয়ে এসেছেন, এ তো আল্লাহর কাছে আমাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ, তোমার দ্বীনের প্রচার দেওয়ার জন্য সুযোগটা আমি পেয়েছি, ঠিক না বল? কথা বুঝতে পারেননি? এখন পর্যন্ত হুজুর তাহলে পয়সা না দিলেও হবে, কথা বুঝতে পারেননি? আবার তাহলে প্রশ্ন হবে, হুজুর যারা তাহলে সত্যিকারে ডিমান্ড করে পয়সা নেয় তাদের কি বলবেন? হবে কি হবে না? ওই জন্য বলার আগেই বলেছিলাম ডোন্ট মাইন্ড, যেন কিছু মনে করবে না। বিষয়টা আমাদের কাছে সহজ করে দিয়েছে, আমাদের প্রচারে সহজ করে দিয়েছে। এখন আমাদের কাছে প্রশ্ন হবে এটাই যে হুজুর যদি তাহলে আপনি সুযোগ পেয়েছেন, তাহলে এইখানে 2 ঘন্টার টাইমে আপনি আমাদেরকে ইসলাম শেখান, ইসলাম শেখান, যা আপনি শিখেছেন তাই আমাদেরকে শেখাবেন। আর এইখানে যদি আমি বসে নাজরানার মোহাব্বতে বলি, পয়সার লোভে বলি, মানুষের মনোরঞ্জন করা কিছু কাহিনী দিয়ে আর মানুষকে কাঁদানো আর হাসানো দিয়ে যদি আমি মানুষের মন জয় করবার উদ্দেশ্য নিয়ে বসে পড়ি, আর যদি তাই করি, তাহলে এর সমস্ত গোনা আমার নিতে হবে কি হবে না? হবে তো? বিষয়টা হচ্ছে এটা। এবার এইটাকে একটু পাল্টে দিয়ে বুঝুন, এই যা বক্তব্য যতটুকু দিয়েছি এটাকে পাল্টিয়ে দেখে বুঝুন। অনেকের মানুষ যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে বলছি না, যারা বাইরে আছে তাদের ব্রেনটা কেমন মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা সবে তো একটা হুজুর উঠেছে, কম রেট, হ্যাঁ কম রেট, পয়সা চাই না, তার বায়ান কেমন হবে জানি না, তবে পিছনে তো বড় বড় কমার্শিয়াল হুজুর আছে, যাদের ভিউও বেশি, যাদের অর্থও বেশি, যাদের ডিমান্ডও বেশি, তার বক্তব্য লাস্টে হাত মোনাজাত করবো, ইনশাল্লাহ সব পেয়ে যাবো। এরকম আছে কি নেই চিন্তা ভাবনা? এক্ষুন সন্ধ্যাবেলা কেন যাবো? এখন সারা রাত হচ্ছে, শেষের দিকে যাবো, আছে কি নেই বলে? কথা বললে বক্তব্য ধারা পাল্টাবে, আপনারা কথা না বললে আমি বুঝতে পারবো না আপনারা কি বুঝছেন। আছে চিন্তা ভাবনা, আপনারা আসছেন, অনেকে আপনারা যারা বসে আছেন এদের মধ্যেও চিন্তা আছে, খানিকক্ষণ থাকি তারপরে বাড়ি যেয়ে শুয়ে পড়বো। আবার বাইরে যারা আছে তাদের চিন্তা আছে, এই তো সবে শুরু হলো, এক্ষুন ঢুকে কি করবো, এর চাইতে বড় বড় মোটা মোটা হুজুর আসবে, তাদের শুনবো। আছে কি না? আচ্ছা বলেন, উভয় পক্ষের যাদের চিন্তা এমনটা আছে তারা কতটা গলত না ঠিক? গলত, বেশাক গলত। আচ্ছা চলেন এই মাজমা সম্পর্কে, এই যে আপনারা আয়োজন করেছেন এত বিরাট খরচ করে, এই মাজমার কত বৈশিষ্ট্য, কত ফজিলত আছে জানেন? বলবো একটু, বলবো? ভাই আমার, এখান থেকে 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। একবার জোরে সরে বলা যাবে না? যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়েছি, একটা আয়াত পরিমাণ যদি তোমার শরীয়তের জ্ঞান থাকে, তুমি মাজমায় যে শরীয়তের জ্ঞান সঞ্চয় করো, তুমি আলেম হলে তোমার শরীয়তের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। সেই জন্যই আমি এই হাদিসটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শরীয়তের জ্ঞান শিক্ষা করা কোরআন হাদিসে কতটা বাঞ্ছনীয়। বিশ্বনবী বর্ণনা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন তলাবুল ইলম, একজন ইলম সঞ্চয়কারী, শরীয়তের জ্ঞান সঞ্চয় করা, ইসলামের দৃষ্টিতে দেখা যাবে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা তার উপরে অনিবার্য ফরজ। একবার জোরে সরে বলা যাবে না? তাহলে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা ফরজ, পৌঁছে দেওয়া দায়িত্ব যেমন আমার, আপনাকে গ্রহণ করাটা এটাও আপনার জন্য ফরজ। এতটুকু বুঝলেন? চলেন, বসেছেন যে জায়গাতে, যেখানে বসে আপনি জ্ঞানটা সঞ্চয় করছেন, এর ফজিলত শোনেন। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে শরিয়াতের কথা হয়, হুকুম আহকামের কথা হয়, আমার রাসূলুল্লাহ বললেন ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ও জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে বলুন না সুবহান। তাহলে ইসলাম
ইসলামী জ্ঞান আমি শিখেছি, আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব মানুষের কাছে প্রচার করা, আর আপনার দায়িত্ব জ্ঞানটা সংগ্রহ করা। এতটুকু বুঝলেন? দ্বিতীয় নম্বরে, যে জায়গাতে বসে আপনি জ্ঞান সঞ্চয় করছেন তার ফজিলত হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করে, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে নবী চেনা যায়, যেখানে আল্লাহ জানা যায়, যেখানে আল্লাহর চেনা যায়, যেখানে নবীর প্রতি মহাব্বত হয়, যেখানে শরীয়তের হুকুম আহকাম আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি বার হয়ে ওই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য যদি মনোনিবেশ করে যদি হাঁটতে থাকে, তার প্রতিটি কদমে 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 আল্লাহর ফেরেশতা জিবরিল ডানা বিছানো থাকে। একবার জোরে সরে বলা যাবে না। যারা হেঁটে হেঁটে আপনারা এইখানে যারা বসেছেন, আপনাদের যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, হ্যাঁ, খালে বিলে নালার উপর দিয়ে বলেন, মাঠের উপর দিয়ে বলেন, রাস্তার উপর দিয়ে বলেন, যে যেভাবে হেঁটে এসেছেন, নবী পাকের ফরমান অনুযায়ী আপনাদের ওই বাহ্যিক দৃষ্টিতে খালি পায়ে বা চটি পায়ে হেঁটে আসাটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপরে ভর করিয়ে আল্লাহ চেয়েছেন জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন। কথা বুঝতে পারছেন? জ্ঞান এখনো সঞ্চয় হয়নি, ওয়াজ কিন্তু শুরু হয়নি, প্রাথমিক ডোজ। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, যারা বাইরে ঘুরছেন তাদের হয়তো চিন্তা চেতনা যেমনই থাক, যারা ঢুকেছেন তাদের কত ফজিলত শোনেন। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও মা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে শরীয়ত জানা যায়, যেখানে কোরআন বোঝা যায়, যেখানে নবীর হাদিস নিয়ে আলোচনা হয়, যেখানে হুকুম আহকাম নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের ফতোয়া নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের মাসলা মাসলাক নিয়ে আলোচনা হয়, বিশ্ব নবী জানিয়ে দিলেন আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি বার হয় আর ওই গন্তব্যস্থলে পৌঁছে যে যদি শরীয়তের জ্ঞান সঞ্চয় করবার উদ্দেশ্য নিয়ে বসে যায়, বিশ্ব নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের মহা ময়দানে, কাল কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কারো হবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, যেদিন রক্তের সম্পর্কের কোনো মানুষ কাজে আসবে না, বিশ্ব নবী জানিয়ে দিলেন ওই দিনে সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য তার রহমতের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামাত, নারে তাকবীর। তাহলে এখানে বসে ফায়দা কি? এখানে বসে ফায়দা হলো জান্নাতের রাস্তা সহজ হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে বাইরে যারা আছে তারা কতটা মাথা মোটা, তারা ভাবছে শেষে যেয়ে সব পোড়াবো। আমি কি তাদের পায়ে ধরে ধরে তেল মাখিয়ে মাখিয়ে বলবো বাবা আসো গো, বাবা আসো গো, খাও গো, লাও গো, এরম বলবো? আমার বলার জিনিস জান্নাতের বাগানে বসবার ডিসাইড তো আল্লাহ খোদ তার কালামে নিয়েছে, ঠিক না বল? এখানে সবাই বসতে পারবে না। আচ্ছা বলেন, জান্নাতে সবাই যাবে? জান্নাতে হাকিকি জান্নাতে সবাই যাবে? যারা মাতাল তারা যাবে? যারা মদ খায়, জেনাখোর, সুদখোর, তাসখোর, জুয়াখোর, বউকে নির্যাতন করে, বাপ মায়ের খেদমত করে না, বাপ মাকে কষ্ট দেয়, বাচ্চাদের উপরে জুলুম করে, গরিবের রক্ত চষে, ফড় খেলে, আল খেলে, দট খেলে, এমন ধরনের ব্যক্তিদের জান্নাতে জায়গা আছে? কথা বলেন? আছে। তাহলে বুঝতে হবে, খুব কালমা আছে এখানে, এখানেই বুঝে নিতে হবে হাকিকি জান্নাতে যদি তাদের জায়গা না হয়, দুনিয়াবি জান্নাতেও তাদের জন্য কোনো জায়গা নাই। এই কথা ঠিক না বল? চিল্লে বলেন।
বাইরে কারা আছে আমার সমালোচনা কোনো দরকার নেই, আমি হাদিস কোরআন দিয়ে শুধু বুঝিয়ে দিচ্ছি, আসবেন না আসবেন না ডিসাইড আপনার। রাগ করছেন না তো বা? এখনো 2 ঘন্টা টাইম আছে, যা দেবো একবারই দেবো। একবার মসজিদে দিয়েছিলাম, তাতেই দাওয়াত পেয়েছি। আল্লাহ আরেকটা চান্স দিয়েছে, যেন পরের বারে যেন দাওয়াতই না পায়, সেই টেনশনে আছে। কথা বুঝছেন? ভুলামাই বুঝবেন না, এখান থেকে 1500 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবী চেনা যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে 2টি জায়গা হলো জান্নাত। এক নম্বরের জান্নাত হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেখানে রওজাতুল মুবারক, যেখানে মদিনাতুল মেম্বার, যেখানে মদিনার মেম্বার রয়েছে, যেখানে হাজী সাহেবরা যে জিয়ারত করে রওজা মুবারকের সামনে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে সালাম দেয়। বিশ্ব নবী জানিয়ে দিলেন ওই জায়গা হলো দুনিয়ার মধ্যে একটি জান্নাত। আরেকটি জান্নাত হলো যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে, যেখানে দ্বীন শরীয়ত জানা যাবে, যেখানে নবী চেনা যাবে, যেখানে আল্লাহ চেনা যাবে। ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহর রহমতের জান্নাতের একটি মাকাম। জোরে বলেন, আরেকটু জোরে হয় না? জান্নাতের বাগানে বসবার সৌভাগ্য নসিব করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জান্নাতে বসিয়েছেন। এর প্রতিচ্ছবি কেউ না দেখুক, ক্যামেরা না দেখুক, ইউটিউবাররা না দেখুক, এর প্রতিচ্ছবি আমার আল্লাহর কাছে রেকর্ড আছে। জোরে বলেন। আল্লাহ চাইতো আজকের এই ছোট্ট মাজমা, আজকের এই ছোট্ট মাকাম, এই প্রতিচ্ছবি আপনাকে তামাম জীবনের গুনার খাতা মাফ করে দিয়ে জান্নাতের বাগানে হাকিকি ভাবে আপনাকে আল্লাহ পাক সারা জীবনের জন্য কবুল করে নিতে পারেন। জোরে বলেন। আচ্ছা, আপনারা বসেছেন, মাশাআল্লাহ, চলেন আরেকটু এক ধাপ এগিয়ে যাই, আরেকটু এক ধাপ এগিয়ে যায়। বড় বড় ওলামে হযরত পিছনে আছেন, আপনারা যারা বসে আছেন, যদি কোনো আলেমে হাক্কানি, কি বললাম, আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি আপনাদের দৃষ্টি গোচরে এসে যায়, চোখে যদি দেখে ফেলেন, দিদার করে ফেলেন, মনে করেন আপনারা বসে আছেন, আমাকে দেখছেন কি দেখছেন না? দেখছেন কি না? আজকে আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ, তাই না? ওই জন্য আপনারা খুশি করে আমাকে ওস্তাদের চেয়ার দিয়েছেন, আপনারা ছাত্রের চেয়ারে বসে আছেন। হ্যাঁ, আপনাদের মাকাম আল্লাহ বলছেন, সেগুলো বুঝিয়েছে। এখন চলেন এক ধাপ এগিয়ে, ওস্তাদের কি মাকাম আছে? ওস্তাদের মাকাম যদি পয়সাখোর না হয়, খুব ভালো বাংলায় বলছি, পয়সাখোর না হয়, অর্থলোভী না হয়, সম্পদলোভী না হয়, ইখলাসের সাথে অন্তর শুদ্ধি রেখে দিন প্রচারের নিয়তে আল্লাহর ভয়ে নবী পাকের মহব্বতে কোনো বান্দা যদি, কোনো আলেমে বান্দা যদি আপনাদের চোখের সামনে সেরকম ওয়াজ নসিহত করে, আর আপনি যদি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, আপনি যদি দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে চেয়ে ওয়াজ নসিহত শোনেন, কুরআন হাদিসের বয়ান শুনে যদি আপনি আমল করার নিয়ত করে বা বয়ান শিখবো, আমল শিখবো, কুরআন শিখবো, নবী জানবো, আল্লাহ চিনবো, নবীর মহব্বত দিলে পয়দা করব, এরম নিয়ত করে যদি বসে যান, আল্লাহ আপনার মাকাম দিয়েছে। ওই আলেম বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে যতক্ষণ ওয়াজ নসিহতের মাহফিলে বসবে, আল্লাহ চাইতো আপনার তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ বিনা চাওয়াতেই ক্ষমা করে দেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আলেমের দিকে দৃষ্টি দিয়ে তাকানো মানে এটাও ছেলে খেলা নয়। আপনার তামাম জীবনের সগীরা ছোট ছোট যত গুনাহ আছে, আল্লাহ বলছে ওই আলেম বান্দার দিকে তাকিয়ে আমার দিন শুনবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের গুনাহকে আর আল্লাহর কাছে বলতে হবে না, আল্লাহ তুমি আমার তামাম জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও, এ কথা বলবার আগে আগেই নবী পাকের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির জীবন থেকে, তার আমলের খাতা থেকে তার গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দেন, মিটিয়ে দেন, মিটিয়ে দেন। জোরে বলে, জোরে বলে। তাহলে এখানে বসলে লাভ না লস?
তাহলে যারা বাইরে আছে তাদের লস হচ্ছে, বর্তমানে হিসাব কষে দেখা গেল তাদের লস হচ্ছে। চলেন এবারে সত্যিকারের কিছু কোরআন হাদিসের কথা, যে কথা শুনবার জন্য আপনারা চাতক পাখির মতো আমি গুনাহগার আমার দিকে চেয়ে আছেন, আমাকেও সেরকম কিছু কথা বলে যেতে হবে যে 2 ঘন্টার মধ্যে এমন কিছু ইসলাম শিখিয়ে যেতে হবে যা আপনার কবর পর্যন্ত কাজে লাগে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আচ্ছা বলেন, আমরা জীবন যখন আল্লাহ আমাদের দিয়েছে, মওত তো হবে না বা? মওত হবে। কোরআন বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যে অনেকে আবার বলে আমার নবীও মরা, বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু আমার নবী মরা নাই, বলেন জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ? কি লাভ বলেন তো? 10টা করে নেকি ভাই বলছে, আপনারা বলেন কি লাভ? নেকি, শুধু নেকি। একটা লাভ দেখাবো, দেখাবো বাপ? এই সবাই বলেন তবে তো দেখাবো। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বুঝলাম সবাই শুনতে চাচ্ছে, তবে পিছনের কিছু মানুষ শুনতে চাইছে না। যাক, সুবহানাল্লাহ বললে কি লাভ? আজকের একটা হাদিস শুনে নেন। জ্ঞান সঞ্চয় করতে হবে, মাথা ফ্রেশ রাখেন। দুনিয়ার সবকিছু এখন পার করে দেন, সবকিছু এখন মুছে দেন, মাথার মেমোরিটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেন, পুরো সফটওয়্যার উড়িয়ে দিয়ে এখন নতুন সফটওয়্যার ঢালেন। এই সফটওয়্যারে যা দেবো সবটা মাথায় রাখার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বললে কি লাভ? কোন হুজুর কি বলেছে জানি না, আমি যেটা পেয়েছি বলছি, শোনেন। শুনবেন তো ভাইরা? কোন আল্লাহর বান্দা বান্দি কোন একটা মাজমাই, কোন একটা ইসলামী মজলিসে যদি সুবহানাল্লাহ একবার বলে নাই, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির সুবহানাল্লাহর বাণীটা শুনবার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা ফলাকার গাছ নির্ধারণ করে। জোরে বলে। আচ্ছা, এই যারা সবাই সুবহানাল্লাহ বললেন, তার মানে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ আছে, তাই তো? যতবার সুবহানাল্লাহ বললেন ততবার একটা করে জান্নাতে ফলাকার গাছ আপনার জন্য রোপণ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওই ফলটা খাবে কারা? যারা সুবহানাল্লাহ বলেছে তারা, না বাইরে যারা আছে তারা? কথা বলেন। যারা বলেছে তারা খাবে। আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে সবাই নিষ্পাপ, গুনাহ নেই? আছে তো? কুল্লু বানি আদম খাত্তাবুন, প্রতিটা বনি আদম সন্তান ভুলের মধ্যে শামিল, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক না? নবী রসুলগণ শুধু নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী রসুল ব্যতীত তাম দুনিয়াতে যত বনি আদম আছে সকলের গুনাহ আছে। কেউ বলবে না আমি নিষ্পাপ। তুই পীর হও, পীরজাদা হও, আলেম হও, মাওলানা হও, মুফতি হও, কারি হও, সুফি হও, আবদাল হও, সাধারণ মোল্লা মৌলবী যেই হও, সকলের কি আছে? গুনাহ আছে। কেউ বলতে পারবে না আমি সাধু। কথাটা সহজ নয়। কথাটা সাধু তারাই যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, যাদেরকে আমার আল্লাহ নবীর নবুয়ত দিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ যাদেরকে আমার আল্লাহ কিতাব দিয়ে রাসূল করে জমিনে পাঠিয়েছেন, তারাই একমাত্র সাধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সকলেই গুনাহগার। আচ্ছা বলেন, যারা বসে আছেন জান্নাতে সবাই সুবহানাল্লাহ বলেছেন, সকলের নামে একটা করে ফলাকার গাছ আছে, ওই গাছ খেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে না জান্নাতে? গাছ তো আছে জান্নাতে, তাহলে জান্নাতেই যেতে হবে। এখন আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, রাহাজানি করেছেন, ফড় খেলেছেন, আল ঠেলেছেন, দৌড় ঠেলেছেন, বেনামাজি হয়েছেন, রোজা রাখেননি, বেরোজাদার হয়েছেন, সব গুনাহ আপনার মধ্যে আছে। আপনার আমার মধ্যে সকলের এই গুনাহ আছে। তাহলে জান্নাতে গেলে তবে ওই গাছের ফল খাবো, তাই না? ভালো করে সূক্ষ্ম করে বুঝতে হবে। জান্নাতে গেলে ওই ফল খাওয়া যাবে। আর আপনি মাজমায় বসে আছেন, আপনি গুনাহগার, চতুর গুনাহ আপনার আমার জীবনে আছে। তাহলে এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো গুনাহগার, তাহলে জান্নাতে যাব কি করে আর ফল খাবো কি করে? ঠিক না ভুল? ভাই আমার ভুল আমায় বুঝবেন না। এখান থেকে 1000 বছর আগে মদিনার মেম্বার থেকে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে নেয়, আর কোন একটা মাজমায় যদি সুবহানাল্লাহ বলে নেয়, আল্লাহর কোন একটা প্রশংসা বাণী শুনে যদি সুবহানাল্লাহ বলে নেয়, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ রোপণ করেন। এখন প্রশ্ন হলো, ওই জান্নাতের বাগানে গেলেই তো ফল খাওয়া যাবে, তাহলে হিসাব কষে দেখা যাবে আপনার আমার तमाम জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডে সুবহানাল্লাহ বলার কারণে तमाम জীবনের গুনার খাতাকে আল্লাহ ফেরেশ করে দিতে পারে কি পারে না? কথা বুঝতে পারেন না? আপনাদেরকে যদি সুবহানাল্লাহ কবুল করে, তার মানে বুঝতে হবে যে আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ফড় খেলা, আল খেলা, দত খেলা, হাবি জাবি যত গুনাহ আছে, আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার तमाम জীবনের গুনার খাতাকে আল্লাহ ফেরেশ করে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এটা জোরে বলে। তাহলে আমি কখন বলবো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ বলবে, না জান্নাতে যাওয়ার ইচ্ছায় সমস্ত গুনাহ মাফ করাবে? এটা দায়িত্ব ডিসাইড আপনাদের। এই কথা বুঝতে পারলেন? আর বলবো না সুবহানাল্লাহ বলতে, এবারে লাভ লস নিজে বুঝে সুবহানাল্লাহ বলবো। চলেন, যে কথা বলছিলাম, অস করছিলাম কোথায় বলেন? ভুলে গেছেন? সুবহানাল্লাহর বাণী হলো। এবারে আসেন, আমি বলেছিলাম মউত সবার হবে, বলে যাননি তো? আল্লাহর কোরআন বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মউত সবার হবে। তবে নবী পাকের জন্য মউত হলো একটা গায়েবী কুদরতি বিষয়। কি রকম কুদরতি? সমস্ত মানুষের কাছে মউত যাবার জন্য আগ্রহী, জান কবজ হওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসাতে আগ্রহী, আর নবীর কাছে এসে অনুমতি নিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসবো। পর্দার আড়াল থেকে মা ফাতেমা বলছেন, আব্বাজান কেউ যেন দরজায় খটখট করছে, একটু দরজাটা খুলে দেব? বলে মা খুলে দাও। খুলে দেখে একটা অচেনা মানুষ। কোন রূপে? আজরাইল যখন আসে মানুষ রূপে আসে। আজরাইল তার হাকিকি চেহারায় আসে, মানুষ তার চেহারা দেখে ঘাবড়ে যায়, পিছনের দিকে ঘুরতে থাকে, মাথা উঁচু করে চোখ উল্টে যায়। যায় কি যায় না? মওতের সময় সাকরাতুল মউত, মওতের যে ভয়াবহ আযাব মানুষকে ভয়ঙ্করে পরিণত করে। আর আবার নবীর কাছে মানুষ রূপে কমল সৌন্দর্য সুদর্শন পুরুষ রূপে আমার নবীর কাছে সে হাজিরা দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী বললেন ছেড়ে দাও, আসতে দাও। বলে হুজুর, বলে আব্বাজান আমি তো পুরুষটাকে চিনতে পারলাম না। তো বলে ওনাকে ছেড়ে দাও মা। তারপরে এসে সামনে বসে কিছু কথা বলে চলে গেলেন। পরে বলল, ফাতেমা তুমি জানো কে এসেছিল বাড়িতে? বলে না আব্বাজান আমি জানি না। বলে যিনি এসেছিলেন উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে। বলে মা কি জন্য এসেছেন জানো? আমাকে জিজ্ঞাসা করছে যা আল্লাহ বলেছেন যে আমার হাবিব তুমি চাইলে তোমার জানটা কবজ নয়, তুমি চাইলে তোমার জানটা মৃত্যু একটি বস্তু মনে করেন, মৃত্যু চাইছে তোমার জানটাকে একটু চুমা দেব। জোরে বলে, জোরে বলে। মৃত্যু চাইছে, তার তামান্না আমি নবী পাকের জান মুবারক একটু চুমু খাবো। জোরে বলে। ঠিক এইভাবে ঘুরিয়ে বললেন আমার রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের উপায় কি হবে? হ্যাঁ ভাই জিবরাইল, এই আজরাইল আমার উম্মতের উপায় কি হবে? ইয়া হাবলি উম্মতে আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমি তো পর্দা নেব, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ বললেন ও ফারিস্তা আজরাইল তুমি যাও, তুমি যে আমার নবীকে বলবে আমার নবী কাল কিয়ামতের মাঠে শাফাআতের কান্ডারি হবে। জোরে বলে। কোন নবীকেই লাকাব দেওয়া হয়নি, কোন নবীকেই লাকাব দেওয়া হয়নি।
আমার নবীকে যেয়ে বলেন, কাল কিয়ামতের মহাময়দানে কাইসারের পেয়ালা আবে কাইসার, একটি নদী, জান্নাতের নদী তোমাকে দান করা হবে। তুমি যাকে চাইবে সেই পেয়ালা পান করাবে, সেই পেয়ালার পানি আবে কাইসারের পানি পান করাবে। আমার রাসূলুল্লাহ বললেন, আমি খুশি, তবে তবে আল্লাহ আমার জানটা এখুনি তোমার দরবারে হাজির করে নাও। জোরে বল। তারপরে মৃত্যুর যন্ত্রণা আমার রাসূলুল্লাহকে একটু চুমু খেয়ে গেছে। জানটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষের জান নিয়ে ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা রয়েছে। ভালোরা যায় ইল্লিনে, খারাপেরা যায় সিজ্জিনে। গুনাহগাররা যায় সাত তবক জমিনের নিচে সিজ্জিনে, আর ভালো আল্লাহওয়ালা আল্লাহর ওলি বান্দারা যায় আল্লাহর সেই উঁচু মাকাম, রুহের উঁচু মাকাম ইল্লিনে, সেখানে যায়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা নিয়েছেন, আমার নবী পাকের জান মোবারকটা যখন নিয়েছে, যখন মৃত্যু যন্ত্রণা আমার নবীকে যখন চুমু খেয়ে আল্লাহর কাছে সাড়া দিয়ে যখন উড়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে, আজরাইল ওই জানটা রাখার পৃথিবীর কোনো জায়গা নাই। ওই জায়গাটা ওই জান মুবারকটা, আমার হাবিবের জান মুবারকটা সিজ্জিনেও জায়গা নাই, ইল্লিনেও জায়গা নাই, জান্নাতের মধ্যেও রাখার জায়গা নাই। যাও পালাট করে চলে যাও। আমার নবীর রওজা মুবারকে, আমার নবীর জিসম মুবারকটাই হলো, আমার নবীর জিসম মুবারকটাই হলো রূহের জন্য যথেষ্ট জায়গা। জোরে বলে। অতএব ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান মুবারকটা নিয়ে একবার সপ্ত আসমান, একবার সপ্ত জমিন, একবার জান্নাত, একবার গোটা কুল কায়নাত ঘুরে যখন কোথাও রাখার জায়গা পেল না, আল্লাহ বলছে ওই জান মুবারকটা আমার নবীর শরীরে পৌঁছে দাও। জোরে বলে। সেজন্য আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলে। ওই জন্য মৃত্যুর কথা বলতে যে ভেবেও না বা ভাববেন না যে সবাই মরে যায়, সবাই মরে না। বা আল্লাহ রসুল হাদিসে বলেছেন শহীদানদের লাশ মরে না, এদের রূহ চলে যায় ইল্লিনে, তবে জিসিম থাকে সশরীরে কবরে জিন্দা। জোরে বলে। শহীদ কারা হয়, কারা হয় আপনাদের কাছে ব্যাখ্যার বেশি প্রয়োজন নাই, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে, যখন নবীর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে, তখন যদি আল্লাহর নবীর মহব্বতে কেউ জান যদি কুরবান করে দেয়, সে হয়ে যায় শহীদ। জোরে বলে। আপনাদের এলাকায় কিছুদিন আগে ঘটেছিল না বাপ, হাসছি না, এটা হাসি নয়, কিছুদিন আগে ঘটেছিল, আমার নবীকে নিয়ে অপমান করা হয়েছিল। হয়েছিল কি হয়নি? আমার নবী বেমিসাল নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো প্রতিচ্ছবি নাই, যার কোনো ছায়া নাই, অথচ তাকে ছায়া, তাকে পুতলা, তাকে ছবি বিভিন্ন রকম ভাবে মানুষ চেষ্টা করে তাকে একটু খাটো করা, করে কি করে না? ভালো জিনিসের মধ্যেও খাটো করার চেষ্টা করে। ভাই এরকম পরিস্থিতি যখন হবে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আমার নবীর জন্য জান কুরবান করে দিয়ে আন্দোলনে নেমে যায়, খোদার কসম করে বলছি এই জানটা আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। জোরে বলে। কথা বুঝতে পারছেন? তৈরি থাকবেন, ঈমানি জজবায় তৈরি থাকবেন। কোন ধর্মকে গালিগালাজ নয়, কোন ধর্মকে ছোট নয়, তবে যখন নবীর ব্যাপারে কথা হবে, যখন আল্লাহর শানে গুস্তাকি হবে, যখন নবীর শানে গুস্তাকি হবে, যখন কুরআনের প্রতি যখন গুস্তাকি হবে, তখন ঈমানদার নমনীয়তাটা চলবে না। চলবে? কোনো নরমের সুযোগ নাই। সে সময় আপনাকে আমাকে মুজাহিদ বেনে যেতে হবে। কথা বুঝতে পারছেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন।
দাওয়াত করে নিয়ে এসছেন, মনে করছেন হুজুর শুধু একটু কান্না করিয়ে দেবে আর আমাদের একটু হাসিয়ে দেবে, এটাই ভালো বক্তা। এর নাম সুন্নাত নয়। শুধু মেহমান হয়ে আসবো আর পকেট ভর্তি করে নিয়ে চলে যাব, এর নাম মেহমানদারি নয় বাপ। মেহমানদারি সুন্নাত। তবে কোন পর্যায়ের সুন্নাত কবি লিখছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। জোরে বলে, কথা বুঝতে পারছে? নবী পাক মানুষের সঙ্গে ভাষা ব্যবহার করতে বলেছে, নরম নরম ভাষা, কোমল ভাষায় মানুষের সঙ্গে বাক্য লাভ করতে হবে, কথোপকথন করতে হবে, এটা সুন্নাত। তবে নবীর ব্যাপারে যখন গুস্তাকি হবে, নবীর ব্যাপারে নবীর পক্ষে যখন আন্দোলন হবে, তোমাকে সেদিন গর্জন দিতে হবে। তোমার গর্জন দেওয়াটাও সেদিনের জন্য সুন্নাত। জোরে বল। করেনি সাহাবীরা? সাহাবীদের আমল দেখেন, সাহাবীদের আমল দেখেন। হযরত আবু বকর খুব নরম দিলের মানুষ ছিলেন, ইবাদত বান্দিগিতে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু নবীকে অনুসরণ করতেন। বলেন, হযরত ওমরের দিকে দেখেন, ইসলাম কবুল করার পরে যে ওমরকে দেখে মক্কার সমস্ত কাফেররা ভয়ে থরথর করত, সেই হযরতে ওমর ইসলামের ছায়াতলে এসে একেবারে ঢেঁড়স, একেবারে আমরা গোদা বাংলায় বলি ঢেঁড়স, মানে একদম চুপচাপ। নাউজুবিল্লাহ, এই কথা শানে ব্যবহার হয় না, তুমি বোঝানোর জন্য বলছি। একেবারে নরম ছুপি, একেবারে ছুপি সাধু হয়ে গেছেন, তার নাই কোনো গর্জন। তবে যখন যুদ্ধের দামামা বেঁধেছে, যখন উহুদের ময়দানের কথা হয়েছে, যখন তবুকের ময়দানের কথা হয়েছে, যখন বদরের ময়দানের কথা হয়েছে, যখন খন্দকের ময়দানের কথা হয়েছে, যুদ্ধের দামামা যখন বেঁধেছে, আমার প্রত্যেকটা নবীর সাহাবীরা যতই নরম হোক না কেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গর্দান বিসর্জন দিতে কেউ পিছু বলেন হটেনি। সকলেই তাদের গর্দান আর উম্মত তলোয়ার নিয়ে কাফেরদের উপরে নবীর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিজেদের গর্দানকে বিসর্জন দিয়েছেন। ঠিক না ভুল বলে? আমি আপনি সেই মুসলমান ভাববেন, সব সময় খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখবেন যে আমি নামাজি, আমি রোজাদার, আমি হজ করেছি, টাকা আছে, যাকাত দিই, দান করি, খয়রাত করি, মানুষের সঙ্গে আমার সৎ ব্যবহার সব আছে। তবে নবীর ব্যাপারে কোনো আপোষ আমার করা চলবে না। ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না, কোরআনের ব্যাপারে কোনো আপোষ চলবে না, আল্লাহর একত্ববাদের উপরে কোনো আপোষ চলবে না। এটা মাথায় রেখে চলবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। এ জান আল্লাহ আপনার শহীদদের মর্যাদায় আপনাকে মর্যাদাভিষিক্ত করবেন। জোরে বলেন। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। জোরে বলে। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা
সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার ভুল আমায় বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হও। জোরে বলেন। নবী বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন কোরআনে মউত হবে, তবে মরার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে। পরিপূর্ণ মুসলমান আবার কি প্রশ্ন হতে পারে? হুজুর বুঝলাম, তবে পরিপূর্ণ মুসলমান কারে বলে? পরিপূর্ণ মুসলমান কারে বলে নবী পাককে আমরা জিজ্ঞাসা করব। কোরআনের সমস্ত ব্যাখ্যা আমার নবী দিয়েছেন হাদিসে মোবারক, ঠিক না বল? প্রশ্নের উত্তর নবীর কাছে জানা যাবে। বিশ্ব নবী জানিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াফকাহু কওলি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয়, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয় তার হাত, তার জবান, তার পা যার থেকে নিরাপদ হয়। বিশ্ব নবী জানিয়ে দিলেন, একজন মুসলমান সেই হতে পারে তার হাত নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে, তার জবান নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে। একজন মুসলমান সেই হতে পারে তার পা নিরাপদ থাকবে অপর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হতে। বিশ্ব নবীর এই ফরমান আপনি আমি যদি একটু জীবনের দিকে তাকিয়ে দেখি, আমার আপনার জীবনের মধ্যে আছে কিনা দেখি, আমার আপনার হাত সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার জবান সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার পা দুটি সুরক্ষিত আছে কিনা একটু যদি জীবনের দিকে দৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের প্রত্যেকের সমাজে, আমাদের প্রত্যেকের মধ্যে দেখা যাবে আমাদের হাত দিয়ে আমাদের বাচ্চারা সুরক্ষিত নয়, আমাদের হাত দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের হাত ধরে আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের জবান দ্বারা পাড়া প্রতিবেশী কেউ সুরক্ষিত নয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বিশ্ব নবীর ফরমান অনুযায়ী পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের জবানকে নিরাপদ রাখতে হবে। কিন্তু এই জবান দেখেন, আমাদের বাপ ও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের বাপ ও জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের আম্মা জান জনম দুঃখিনী মা তারাও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আছে কি নাই বলেন? আমাদের পা দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের সমস্ত আমাদের যারা নসলের সন্তান, আমাদের রুহের মানুষ, আমাদের রক্তের মানুষ, তারাও আমাদের পা দ্বারা সুরক্ষিত নয়, ঠিক না ভুল বলেন? আমাদের পা দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা কেউই সুরক্ষিত নয়। নবী বলেছেন একটা ক্যাটালগ যে পরিপূর্ণ মুসলমান হতে গেলে হাত পা জবান সুরক্ষিত রাখতে হবে।
যেন মানুষ কষ্ট না পায়। আজকে এই হাত দিয়ে আমরা কত গোনা করছি, হ্যাঁ, এই হাত দিয়ে বাহুবল আছে বলে মানুষকে আমরা প্রহার করছি, হ্যাঁ করছি, করে পরিবারের মানুষকেও করছি, বাইরের মানুষকেও করছি। তাই যে কোনো বিপদ নিয়ে হোক, বিবাদ বিভিন্ন কিছু হতে পারে, আমাদের জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করছি, তাই পরিবার বলেন আর পাড়া প্রতিবেশী বলেন কেউ সুরক্ষিত নয়, ঠিক না বল? তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান কোথায়? আমাদেরকে একটু অনুমান করতে হবে, একটু অনুভব করতে হবে, একটু চিন্তা চেতনা করতে হবে যে আমরা সত্যিই কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি। এই ভাবনা চিন্তা আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে এই মাহফিলে বসে দিন শিক্ষা করা আপনার অনেক ফলদায়ক হবে। আর যদি এই চিন্তা চেতনা না করে নিজেদেরকে সমীক্ষা না করতে পারেন, ক্যাটাগরিতে যদি ভাগ না করতে পারেন, খোদার কসম দিয়ে বলছি এই মাহফিল আপনার জন্য ফলদায়ক হবে না, শুধু শোনাটাই সার হবে। ঠিক বলছি না ভুল বলছি? চলে রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা মানুষকে মৃত্যু তো হবেই, তবে মরার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরণ। কোরআন শরীফের এই আয়াত ব্যাখ্যা করছিলাম। এখন বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছে, আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বিভিন্ন দিয়েছেন। একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনালাম, আরো পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি কি লাগে ভাইরা আমার বিশ্বনবী জানিয়ে দিলেন, লা তাহসাদু, তোমরা কেউ একে অপরে হিংসা করবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ হিংসাতে জর্জরিত, ঠিক না ভুল বলেন? আল্লাহ রাসূল বলেছেন লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লাগবে না। একজন মুসলমানের কখনোই শোভা পায় না একটা মুসলমান আর একটা মুসলমানের পিছনে লাগে, এম শোভা পায় না। অতএব বিশ্বনবীর ফরমান অনুযায়ী আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তোমরা লা তাদাবারু, কেউ কারো পিছনে লাগবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষের পিছনে লাগা, এটা আমাদের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? অথচ রাসূলুল্লাহ বললেন লা তাহসাদু, হিংসা করো না। লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লেগো না। লা তানাজাসু, বিশ্বনবী জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, লা তানাজাসু, তোমরা কেউ কারো সঙ্গে চিটিংবাজি করবে না। কি বললাম? চিটিংবাজি করবে না। আজকে আমাদের মধ্যে চিটিংবাজ আছে কি নাই? প্রচুর, মানে কি ভুড়ি ভুড়ি পাওয়া যায়, প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায়। অর্থ সম্পদ কামাই করার জন্য চিটিংবাজি মানুষ কম করে, হ্যাঁ? যে লাইনে থাকে সে লাইনে চিটিংবাজি করে, বক্তার লাইনে চিটিংবাজি করে, আলেমের লাইনে চিটিংবাজি করে, ইমামের লাইনে চিটিংবাজি করে, ভাটা মালিকের জায়গায় চিটিংবাজি করে, ব্যবসায়ী ব্যবসাতে চিটিংবাজি করে, দোকানদার মুদিখানা মুদিতে চিটিংবাজি করে, আরে জন্মজুরি সেও জন্মজুরিতেও চিটিংবাজি করে কি করে না? আমি কমন কথা বলছি, এমন নয় যে আমি আকাশ থেকে আসমান থেকে কিছু গায়েবী কিছু পেয়েছি আর সেগুলো বলছি। কমন জিনিস, একেবারে জানা বোঝা সাধারণ জিনিস, শুধু হাদিসের কোটেশন দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি পরিপূর্ণ মুসলমান কারে বলে। ভাইরা আমার, তাহলে চিটিংবাজি করাটা মুসলমান নয়, হিংসা করাটা মুসলমান নয়, পিছনে লাগাটাও মুসলমানের গুণ নয়, তার জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করাটাও মুসলমানের গুণ নয়। এগুলো তো আপনারা বুঝলেন। এবার আসেন আরেকটি ভাব এগিয়ে যাই, বোঝাই। রাগ করছেন না তো? আজকে সমাজের দিকে একটু যদি নিজেরাই আমরা ভাবি, আমিও তো সমাজেরই মানুষ, সমাজের বাইরে কেউ না, তাই না বাপ? সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবো আমার আপনার মধ্যে চিটিংবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কম নাই বা। সবাই সবার লাইনে করে, তবে যে যখন ধরা পড়ে তার তখন জেল জরিমানা হয়, পিটানিটা তখন হয়। আর চুরি না করলে সাজু, ধরা না পড়লে সাধু, ধরা পড়লে মুশকিল আছে। সোনার দোকানদের পাঠিয়ে দেখেছেন তো, ধরা পড়লে কেমন কেলানিটা পড়ে, কম পড়ে না? মানে একেবারে আতা কেলানি, মানে একেবারে জনসাধারণের গণমার। মাঝে মাঝে ভিডিওতে আসে, দেখি সোনার দোকানের পার্টি ধরা পড়েছে, তা খুব মার মারছে, ট্রেনে যেয়ে ওখানেই মেরে ওখানে শহীদ করেছে। দুনিয়া বিষয়, কথা বুঝতে পারছেন?
ভাইরা আমার, চোর আমার আপনার মধ্যে সকলে আছে, যে মারছে সেও কিন্তু চোর, অপর পার্টির থেকে চুরি করে মালটা বানাচ্ছে না, সবাই চোর। অথচ যে যখন ধরা পড়ে তখন তার দিকে সবাই আঙুল তোলে। পকেট মার ধরা মার দেখেছেন কোনো সময়? পকেট মার করতে যে ধরা পড়েছে, গ্রামেই দেখেন না, যদি কোনো সময় চোর পড়ে তার পিটানিটা কম হবে না, যে সাধু সেও এসে মারবে আর যে চোর সেও মারবে, সব ওর ঘাড়ে দোষ। সাবধান হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ রসুল যে ক্যাটালগুলো দিয়েছেন, একজন পরিপূর্ণ সাধু মুসলমান হতে গেলে যে করণীয়, যে গুণগুলো সঞ্চয় করতে হবে, সেই গুণগুলো আপনাদের কাছে বলছি। বর্তমান সমাজে এই সমস্ত মেহফিলের প্রতিটা ইমাম, মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর, পীরজাদা সকলের কিন্তু বায়ানের বক্তব্য একই: নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, খায়রাত করো, টাকা থাকলে বেশি বেশি দান করো, করে বলে কি বলে না? বাপ মা বেঁচে থাকলে বাপ মার খেদমত করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আখলাক সুলুক ভালো ব্যবহার করো, সবাই বলে। হ্যাঁ, চুরি ডাকাতি চিন্তা রাহাজানি জনা বেবিচারি এসবগুলো করো না, এক কথায় সবাই বলে। কিন্তু বলার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, পরিপূর্ণ মুসলমান আপনাকে হতে হবে, ভালো গুণগুলো নিতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আমাকে নবী করে পাঠানো হয়েছে, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। কিসের জন্য? আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূল তোমাদেরকে যেগুলোকে আদেশ করে ফাকুযু, সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর আমার রাসূল যেগুলোকে তোমাদের থেকে নিষেধ করে, ওই নিষেধাজ্ঞাগুলো ফান্তাহু, তোমাদের জীবন থেকে বিতাড়িত করে দাও, ছেড়ে দাও। একটু জোরে সোরে বলা যাবে না? এই সাউন্ডটা চাপা হয়ে গেল নাকি? এটা সাউন্ডটা বাড়িয়ে দাও না, নাকি না আমারই গলা ভেঙে গেছে মনে হয়? এটা সাউন্ডটা বাড়িয়ে দাও। এই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়তে হবে, সকলের পড়তে হবে। কিছু মানুষ সামনে পড়ছে, তাদের আওয়াজ তো পাচ্ছি, পিছনের মানুষের কোনো আওয়াজই পাচ্ছি না। আচ্ছা বলেন, দরুদ পড়লে লাভ না লস? চলেন আবার একটা জ্ঞান দিই, জ্ঞান তো দেওয়ার জন্যই বসে আছি, শুনবেন। দরুদের কি মর্যাদা? এতদিন আমরা শুনে এসেছি ওয়াজ নসিহতে একবার দরুদ পড়লে 10টা নেকি হয়। হ্যাঁ, হয়তো একটা দরুদের খবর বলবো। একটা দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, বলবো। একটা দরুদ এমন আছে 80 বছরের ইবাদতের সওয়াব হয়, বলবো। এটা তাকবীর দেন তো দেখি কেমন শোনার ইচ্ছা। নারায়ে তাকবীর। এরকম তাকবীর দিলে এইসব হাদিস কোরআন বের হবে না। মৌচাকে ভালো করে ঢিল মারতে হবে যাতে হাদিস কোরআন গিজ গিজ করে বার হয়। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামাত, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভুল আমায় বুঝবেন না, একাল থেকে 1000 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। একটু জোরে সোরে বলা যাবে না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এমন একজন সাহাবী, যে সাহাবীটা পৃথিবীর জমিনে সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য, পৃথিবীর জমিনে সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য আমার নবী পাকের এত 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 পরিমাণে হাদিস মুখস্থ করে রেখেছিলেন। আল্লাহ তার জিহ্নের মধ্যে নবী পাকের হাদিসের বাণীগুলো সাজিয়ে রেখেছেন, যে সমস্ত পৃথিবীতে যত আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম এসেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের থেকে আমার নবীর এই সাহাবী হযরত আবু হুরায়রা, তার হাদিসের বর্ণনা সর্বাধিক, সর্বোচ্চ পর্যায়। একবার জোরে সোরে বলা যাবে না? মানে আমার নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছে।
বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা তিনি হাদিসটি নকল করে মানুষদিগকে বলছেন, তার জামানার সমস্ত নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবীর সাহাবীরা, তোমাদের কাছে এমন একটা হাদিস কি শোনাবো না? আমি কি তোমাদের কাছে এমন একটা হাদিস কি শোনাবো না? আমার নবী সোনার জামানে বর্ণনা করেছেন, ওই হাদিসটির মধ্যে বলা হয়েছে এমন একটা দরুদ শরীফ তোমাদের কাছে কি জানাবো না, যে দরুদটা একবার যদি কেউ পাঠ করে নেয়, একবার ভক্তির সাথে মোহাব্বতের সাথে যদি কেউ একবার দরুদটা জপ করে, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, একবার দরুদ পাঠ করার কারণে তার তামাম জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা যদি তার হায়াতে জিন্দেগি 80 বছর যদি হায়াতে জিন্দেগি রেখে দেয়, এই 80 বছরের তামাম জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মিটিয়ে দেন। একটু জোরে সোরে বলা যায় না? শুধু তাই নয়, বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ও আমার নবী সাহাবীরা, তোমাদের কাছে কি আমি এই হাদিসটি শোনাবো না, যে হাদিসটা পড়লে, যে হাদিসটার মধ্যে বলা হয়েছে আমার নবীর প্রতি একটা দরুদের নাজরানা রয়েছে, এই দরুদের নাজরানা যদি কেউ একবারে জপ করে নেয়, এই দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির 80 বছর ধরে নামাজ পড়লে যে নেকি হয়, রোজা রাখলে যে নেকি হয়, হজ করলে যে নেকি হয়, যাকাত দিলে যে নেকি হয়, দান করলে যে নেকি হয়, বাপ মায়ের খিদমত করলে যে নেকি হয়, তার দুনিয়াবি যত ভালো গুণ রয়েছে, যদি এই ভালো গুণগুলো সঞ্চয় করে যদি জীবন যাপন করে যতটা নেকি সে কামাই করে, 80 বছর ধরে যত ইবাদত বন্দেগী করবে, সমস্ত ইবাদত বন্দেগীর সব ওই একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা তার আমলনামাতে 80 বছরের ইবাদতের সব লিখিয়ে দেন। আর একটু জোরে হয় না? এখন আপনাদের কাছে প্রশ্ন হবে, হুজুর তাহলে হাদিসটা বলেন, শিখে নিন। চলেন একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি ওয়াসাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসের মধ্যে এই দরুদটি এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার যদি কেউ এই দরুদের নাজরানা আমার নবীর শানে পড়ে নেয়, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহের খাতা মিটিয়ে দেন। জোরে বলে। শুধু তাই নয়, 80 বছর ধরে যত ইবাদত বান্দেগি করবে, একটা মানুষ 80 বছর ধরে ইবাদত বান্দেগি করে যত নেকি কামাই করবে, আল্লাহ এই একবার দরুদ শরীফ পড়ার কারণে 80 বছরের ইবাদতের সব তার আমল নামায় ভারী করে দেন। জোরে বলে। দরুদ পড়তে অনীহা করলে হবে? বা কথা বুঝলেন না? আমি যেখানে দেখবো আমার হাড়িতে যেখানে ছিদ্র সেখানেই তালি মারবো, টেনশন কিছু নেই। একটুখানি কম আওয়াজ পেয়েছি, একটা হাদিস দিয়েছি, ভাই লাভ না লস হয়েছে? লাভ হয়েছে কিনা? টেনশন করবে না। প্রথম সুবহানাল্লাহতে দেখলাম একটা ফুটো আছে, ওখানেও একটা তালি মেরেছি। দরুদে একটা ফুটো আছে, ওখানেও একটা তালি মেরেছি। এটা আমার দায়িত্ব। দায়িত্ব আছে কি নাই? আপনারা টাকা দিয়ে নিয়ে আসলেও আমার দায়িত্ব ছিল, না দিলেও দায়িত্ব ছিল। এটা আমি প্রথমেই বলে নিয়েছি। এটা কিন্তু আমার সৌভাগ্য বেশি যে আপনারা শুনছেন, খাওয়াচ্ছেন, মেহমানদারি করাচ্ছেন, আবার পকেট ভর্তি করে দেবেন। এটা তো আমার সৌভাগ্যের বিষয়। আমার নবীর সাহাবীদেরকে যদি কেউ যদি এইরকম করতো, এত সমাদর করতো, তাহলে ইসলামটা আরো কত সহজ হয়ে যেত। যেত কি যেত না বলে? আমার নবীর এক একটা সাহাবী আমার রসুলের দরবারে এসে না খেয়ে দিনের পর দিন শুকিয়ে 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 আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকতেন, কিছু ইসলাম শিখবেন বলে, আল্লাহ চিনবেন বলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যে সমস্ত ইমাম হযরতগণ যাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিমুর রাহমা, আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করুক। বলে আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, তানারা এই হাদিসগুলো সঞ্চয় করতে কত দিন পাড়ি দিয়েছে, 1 মাস 2 মাস 3 মাস মরুভূমির উপরে চলতে 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 গাছ পাতা ঘাস খেয়ে খেয়ে জীবন ধারণ করে আমার নবী পাকের হাদিসগুলো সঞ্চয় করেছে। আর সেগুলো যখন কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে, আর আমরা গুনাহগার, আমরা 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসার কানা বেগুনের ভাত, ডাল আলু যার উপর দিয়ে ওযু করা যায়, এমন ধরনের খাবার খেয়ে তবে আল্লাহ ইলমে নূর আমাদের মধ্যে একটুখানি দিয়েছেন, বলেন ঠিক না? আমরা তাই আপনাদের কাছে এসে পৌঁছে দিচ্ছি। খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। জন্ম নিয়েছি মুসলিম ঘরে তাই মুসলিম, জন্ম নিয়েছি ইসলামের ঘরে তাই আমরা ইসলাম ধর্ম অবলম্বী। কিন্তু যদি এটা কলেমা পড়ে আনতে হতো, যদি এটা কলেমা পড়ে আনতে হতো, তাহলে কারোর হাত থাকতো না, কারোর পা থাকতো না, কারোর গর্দান থাকতো না, ঠিক না বল? জন্ম সূত্রে মুসলমান। ভাববেন আমাদের ইসলাম কিন্তু অনেক কঠিন ভাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত। আমার রাসূলুল্লাহ 23 বছরের জিন্দেগিতে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছেন, জোরে বলেন। এত সহজ ব্যাপার নয়। আমার রাসূলুল্লাহ 100 200 500 900 1000 বছর হায়াত পাননি, মাত্র 63 বছর। 40 বছর পরে নবী, 40 বছর পরে নবী। 10 বছর খেয়ে নিয়েছে মক্কায়, 10 বছর খেয়েছে শুধু মদিনায়, 13 বছর মক্কায়, তাই না বাপ? এইটুকু সময়ের মধ্যে যতটা ইসলাম প্রচার করেছে, আজকে আপ টু কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা বলেন বলেন জিন্দা থাকবে, উড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলেন যে কথা বলছিলাম, আমার রাসূলের আদেশগুলোকে আঁকড়ে ধরতে বলেছেন কে? আল্লাহ। আমার রাসূলের নিষেধগুলো ছেড়ে দিতে বলেছেন কে? আল্লাহ। আজকে আমার আপনার জীবনের দিকে খেয়াল করে দেখে, আমার নবীর যত আদেশগুলো সব আমরা দূরে ঠেলে দিয়েছি, নিষেধগুলো জীবনে ভুরি ভুরি সাজিয়েছি, ঠিক না বল? আদেশগুলোকে সব ছুড়ে দিয়েছি। নামাজ পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই, রোজা পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই, যাকাত পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই, দান সাদকা পয়সা থাকলেও আমাদের দিতে ইচ্ছা হয় না, ঠিক না ভুল? কথা বলেন। আর মানুষের সাথে ব্যবহার, আখলাক, সুলুক, আমাদের আখলাকের দিকে তাকালে নন মুসলিমরাও হাসে, ঠিক না বল? নন মুসলিমরাও আমাদেরকে লকাব দেয় কি? জঙ্গি। নন মুসলিমরাও আমাদেরকে বলে দেশদ্রোহী। আমাদের আখলাক সুলুক দেখলে নন মুসলিমরা আমাদের দিকে থুক দেয়, থুক, ঠিক বলছি না? কেন? আমাদের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ফড় খেলা, আল খেলা, দোট খেলা, বেনামাজি, বেশরম, হায়া, লজ্জা আমাদের সব কুরবান হয়ে গেছে, ঠিক না ভুল? কথা বলে। আর আমার সাহাবীদের আমল দেখে, আমার সাহাবীদের চরিত্র দেখে, আমার সাহাবীদের আখলাক দেখে সেই জামানার বড় বড় কাফেরেরা তাণ্ডব করেছে, যারা ইসলামকে মিটানোর জন্য তাণ্ডব চালিয়েছে আমার নবীর উপরে, সে সমস্ত বড় বড় লিডার কাফেররা ইসলামের সুশীতল ছায়াতলে ঢোড়া সাপের মতো বসে গেছে, ঠিক না ভুল? কথা বলে। আরে সাহাবীদের যুগের কথা ছাড়েন, ওলিদের যুগের কথা একটু দেখেন। মুসাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরে শরিয়াত, আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা জলসায় যাবেন, এরকম একটা কোট পরেছেন, কোট, বুঝছেন? এমন একটা কোট পরে শুধু মাজারের ভিতর থেকে, মানে যে ঘর আছে হুজুরের কামরা থেকে রাস্তা পর্যন্ত এসছে, পালকিতে উঠবে, কোটটা গায়ে যেন বেশ আটো হয়েছে, হুজুর কেবলার একটুখানি অন্তরে যেন কেমন কিছু নড়ে উঠেছে। কি নড়ে উঠেছে? মনে হচ্ছে হুজুর কেবলা সঙ্গে সঙ্গে কোটটা খুলে দিলেন। তালবে ইলম যিনি ছিলেন, তালবে ইলমটা কোটটা নিয়ে বলেন, হুজুর কোটটা পরবেন না? বলেন না। কেন? বলে এই কোটটা পরলে আমাকে যেন গা গরম লাগছে, তার মানে একটু মনে আত্ম অহংকার হয়ে যাবার আন্দেশা, সন্দেহ এসে যাচ্ছে। কি বুঝলেন? একটা কোট পরতে যেও
আল্লাহর ওলিরা মানুষের কাছে তাকাব্বুরি হয়ে যাবে, শয়তান দাগা দেবে যে তুমি আর সাধারণ মানুষ থেকে তুমি শ্রেষ্ঠ, এই রকম চিন্তা ভাবনা এসে যেতে পারে জেহেনের মধ্যে। সঙ্গে সঙ্গে কোটটা ছুঁড়ে ফেলে দিলেন আর পড়লেন না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আমি একটু লম্বা চওড়া সুর দিয়ে বলে আমার টাইমটা অনেকটাই লাগবে। হ্যাঁ, লাগবে কি লাগবে না? কিন্তু গোদা বাংলায় ঝেড়ে দিলাম, কথা বুঝলেন? এটাতেই বুঝে নিতে হবে, সময় বাঁচাতে হবে, অল্প সময় এমন শিক্ষা দিতে হবে যেন আল্লাহ যেন আমার এই আজকের মেহফিলের বোঝাটা যেন আমার ঘাড়ে না চাপিয়ে দেয়, বুঝলেন না? যদি হকটা পরিপূর্ণ আদায় না করতে পারি, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকেও কাঠগড়ায় দাঁড় করাতে পারে কি পারে না? হ্যাঁ, পারে। আরে আমাকে কেন, বড় বড় আল্লাহর নবী জলিলুল কদর নবীদেরকে আল্লাহ দাঁড় করাবেন। এর আগে মনে হয় এরকম কিছু বলেছি মসজিদে, বড় বড় নবীদেরকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবেন যে দিনের প্রচার, আমার আল্লাহর ওয়াহদানিয়াতের একত্ববাদের প্রচার মানুষের কাছে যথাযথ পৌঁছেছে কি পৌঁছায়নি তার মামলা জারি হবে হাসরে, বিচারের দিনে। আর আমি তো গুনাহগার, যদি সঠিকভাবে না বলে যায়, এইখানকার মানুষ যদি কেউ আমার কথা শুনে, যদি দিন ইসলামের কথা শুনে যদি কেউ বাস্তবায়ন না করে, আল্লাহর কাছে আমাকে দায়ী করাবে। তুমি শুধু এমডি ইয়ানুর আমিনী, তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম ইসলাম প্রচারের, কেমন প্রচার দিলে যে তোমার কথায় কেউ হেদায়েত পায়নি, কেউ ইন্টারেস্ট হয়নি। আমি নবী, আমাকে চেনেনি, আমার আল্লাহ আমাকে আল্লাহকে চেনেনি, বলবে কি বলবে না? এর দায়ভার না কাঁধে না তুলে নিতে হয়। ওই জন্য আমার প্রতিটা জায়গায় যাওয়ার আগে একটা তামান্না থাকে, একটা আশা থাকে, আল্লাহ যেখানে যাচ্ছি যা কিছু বলাবেন, আতুইজ্জু মান তাশা আতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ সম্মান দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিকও তুমি। তবে আল্লাহ যেখানে যাব, আমার কণ্ঠ থেকে আমার জেহেন থেকে যা কিছু বলাবেন হাওয়ালা আপনার, আগে থেকে কিছু ভাবি না, না ভেবেই ওয়াজে আসি। আর যা বলি মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে এই ওয়াজ নসিহত হয়। তবে আশা থাকে আল্লাহ যা বলবো কেউ না কেউ যেন হেদায়েত বেনে যায়। এটা বলেন, জোরে বলেন। আমার তো আশা থাকবে এরকম, একটা দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তি এই কমলপুরের, সে দাঁড়িয়ে পেশাব না করে বসে পেশাব করা শুরু করবে। আমার তো আশা থাকবে এমনই, বক্তার তো আশা থাকবে, তামান্না থাকবে এমনই যে আজকের কমলপুর এলাকার কোনো জুয়াখোর, সুদখোর, টাসখোর সে টাস ছেড়বে, সে জুয়া ছাড়বে, যে সুদ ছাড়বে, এরকম আশা থাকবে। আর যদি আশা থাকে শুধু পয়সার, তাহলে মুশকিল আছে বাপ। ইখলাস যদি না থাকে সব ধ্বংস হয়ে যায়। টাইম কত হয়েছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। 11টা। ईमाना गुम्बदे खजरा के ज़ेरे आसमां तू है, मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। जोरे बोले, ईमाना गुम्बदे खजरा के ज़ेरे आसमां तू है, मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। जोरे बोले, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका शहंशाह जहाँ तू है। हकीकत में मेरे आका शहंशाह जहाँ तू है। ईमाना गुम्बदे खजरा के ज़ेरे आसमां तू है, मेरा ईमान कहता है कि सारे दो जहां तू
है। खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। जोरे बोले, खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। खुदा ने नूर से तेरे जमाने को बनाया है। तू ही हकीकत है, तू ही शम्मे रिसालत है। अल्लाहुम्मा सल्ले अला। ভাইরা আমার ভুল আমায় বুঝবেন না, যে কথা বলছিলাম ওয়াজের ময়দানে ফিরে আসুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এটা আপনাদেরকে প্রথম নম্বরে বুঝিয়েছি। দ্বিতীয় নম্বরে বুঝিয়েছি ইসলাম অন্বেষণ করা, ইসলামের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন করা, এটা আপনার সকল নারী পুরুষের জন্য ফরজ, এটাও বুঝিয়েছি। ভাইরা আমার, আপনাদেরকে আরো বোঝানো হয়েছে আমার আপনার জিন্দেগির হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা আপনাকে জিন্দা রেখেছেন, মানে আপনার মওত হবে। কুল্লু নাফসুন যায়কাতুল মওত, মওত আপনার আমার হবে, এটাও আমি আপনাদেরকে বুঝিয়েছি। ভাইরা আমার, এরপরে বোঝাতে চেয়েছি মরণের আগে আপনার আমার কর্তব্য কি, দুনিয়ার জিন্দেগিতে কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে বাস করতে হবে, কেমন ভাবে পরিবার পরিজন পালন করতে হবে, কেমন ভাবে ব্যবসা করতে হবে, কেমন ভাবে রাজনীতি করতে হবে, কেমন ভাবে রাষ্ট্রনায়ক হতে হবে, সব কিছুই আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে। আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন দুনিয়ার জমিনে চলাফেরা করতে গেলে এই মওত আসার আগ পর্যন্ত আপনার আমার জীবনটা কোন পরিকাঠামোতে, কোন ক্যাটালগে বাস্তবায়ন করতে হবে, এ বিষয়ে বলতে যে আমি আপনাদেরকে বুঝিয়েছি। একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন না মরে, এটা আল্লাহ তাআলার বাণী, আমার নবীর ফরমান দিয়ে এই মুসলমান কেমন ভাবে হতে হবে, এই মুসলমান হতে গেলে কেমন কি গুণ দরকার আছে, কেমন কি গুণাবলী আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, এ বিষয়ে আপনাদেরকে বোঝাতে যে আমি অনেক দূর পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি। একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে তার হাত সুরক্ষিত থাকতে হবে, তার জবান সুরক্ষিত থাকতে হবে, তার পা সুরক্ষিত থাকতে হবে। এই হাদিসটি যেমন আপনাদেরকে যে বলেছি, অপরপক্ষে আরো কয়েকটি হাদিসের ছোট্ট ছোট্ট কোটেশন দিয়ে বোঝাতে চেয়েছি। একজন মুসলমান হতে গেলে লা তাহসাদু, তোমরা হিংসা করবে না, লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লাগবে না, লা তানাজাসু, তোমরা কেউ কারো সঙ্গে চিটিংবাজি করবে না। এই পর্যন্ত ওয়াজ হয়েছে। এই কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত ওয়াজ হয়েছে। এরপরে আর কি প্রশ্ন হবে? কি আরো কিছু মুসলমান হতে গেলে গুণ আমাদের দরকার আছে কি নাই? হ্যাঁ, এই পর্যন্ত যদি কেউ করে ফেলে আমার বিশ্বাস সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। এরপর আর কিছু দরকার নেই। তবে আমার রাসূলের আরেকটা হাদিস আছে, ভাইরা আমার, বিশ্বনবী জানিয়ে দিলেন আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, পরিষ্কার পবিত্রতা থাকা, এটা হলো ঈমানের একটি অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আমাদের দিকে দৃষ্টিপাত করেন। আমি আপনি মুসলমান, নিজের জীবনের দিকে একটু খেয়াল করেন। আমরা সব সময় পেশাব করি, পানি নিই না, এমনও বান্দা আছে কি নাই? নাপাক থাকি। এমনও বান্দা রয়েছে আমার আপনার মধ্যে রাত্রে স্বামী স্ত্রীর সঙ্গে মিলন মোহাব্বত করে, তারপরে সকালে গোসল করে না, আছে কি না? ওই অবস্থায় বাজার, ওই অবস্থায় হাট, ওই অবস্থায় ব্যবসা, সব কিছু করে কি করে না বলেন? পবিত্রতা থাকাটা এটা সহজ ব্যাপার নয়। আমার আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের মাঠে জাহান্নামী যারা হবে, অনেক জাহান্নামীদের মুখটা জ্বলবে না, গোটা দেহটা জ্বলে যাবে। গোটা দেহটা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে।
কিন্তু মুখটা আল্লাহ বাঁচিয়ে রাখবেন। কেন জানেন? মুখে কলেমা পড়েছে। কি বলেন? মুখে যে কলেমা পড়েছে না, আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্ব নবীর একটি হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ একবার কলেমা করে নেয়, একবার আল্লাহকে যদি এক বলে স্বীকার করে নেয়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী বলে স্বীকার করে নেয়, তারপরে হাজারো গুনাহ যদি জীবনে করতে থাকে, তার সমস্ত গুনার কারণে হয়তো সে জাহান্নামী হবে, কিন্তু একদিন না একদিন জাহান্নামের আগুন থেকে সে বেরিয়ে আবার আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন। এই জন্যই কলেমা পড়ার কারণে বান্দার সব দেহ পুড়ে কয়লা হয়ে যায়, কিন্তু মুখটা আল্লাহ জিন্দা রাখে। কথা বুঝলেন? এটা জাহান্নামীদের এক শ্রেণীর মানুষ এমন হবে, এক শ্রেণীর মানুষ এমন হবে। চলেন এবারে বোঝেন, খুব ঠান্ডা ব্রেনে বসতে হবে। জাহান্নামী আমি আপনি সকলেই মুসলমান, কলেমা পড়ি, বিশ্বাস করি। কলেমা পড়ি, বিশ্বাস করি। আমি যদি এখন বলি আল্লাহকে কে কে মানো, কেউ হাত তুলতে বাদ যাবে? সবাই বলবে আল্লাহকে আমরা মানি। কথা বলে। যদি বলি নবীকে কে কে মানেন, কেউ হাত তুলতে বাদ যাবে? সবাই হাত তুলবে। কিন্তু যদি বলি আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম আহকাম, নবীর হুকুম আহকাম কে কে মানি, সবাই হয়তো মৌখিক দাবি করে বসবে মানি। আচ্ছা যদি বলি আমলে কজন করি, এবার অনেকের মধ্যে একটু হাত টানাটানি থাকবে। যার দাড়ি থাকবে সে হয়তো হাত তুলে দেবে, যার দাড়ি থাকবে না সে হাত তুলবে না। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে আমরা কোন ক্যাটাগরির মুসলমান বুঝতে পারছেন? জাহান্নামী আমাদের সব পুড়বে, কিন্তু মুখটা বাকি থাকবে। আচ্ছা বলেন, গোটা দেহ যদি পড়ে আর মুখটার আরাম পাওয়া যাবে? হ্যাঁ, এমনি পায়ে একটা কাটা পড়লে সারা দেহ যন্ত্রণা হয়। কথা বুঝলেন না? একটা পায়ে কাটা পড়লে পাটে একটু যদি কেটে যায়, গোটাটা হাতের নখের ভিতরে যদি কিছু একটা বেঁধে যায়, গোটা দেহ যন্ত্রণা হয়। ঠিক না ভুল? রাতের ঘুম হয় না। আর জাহান্নাম মুখী শুধু বলি জাহান্নাম, জানেন জাহান্নাম কতটা ভয়াবহ? আল্লাহর কোরআন বলছে, কোথাও বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম। যারা গুনাহগার হবে, নাফরমান হবে, আল্লাহ বিরোধী হবে, নবী বিরোধী হবে, রাসূল বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, যাদের কোরআনের আমল থাকবে না, নবীর হুকুমের আমল থাকবে না, ইসলামের হুকুম আহকাম মান্যতায় জীবন গড়বে না, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেবে। শুধু মুখে আমরা শুনি, এর অনুমান করতে পারি না যে ওয়ালাহুম আযাবুন আযীম কিরাম সে আযাব। কিরাম আযাব জানেন? কিরাম আযাব জানেন? 40,000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে চালাবে, দাও দাও করে জ্বলবে। 40,000 বছর ধরে আগুন চালানোর পরে আগুনের রং হবে সাদা। কি বললাম? সাদা। আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 40,000 বছর ধরে জাহান্নামের আগুন তুমি আবার চলো, আবার চলতে থাকবে। 40,000 বছর পরে জাহান্নামের আগুনের রং হবে লাল রক্তি। কথা বুঝলেন? তারপরেও আল্লাহ বলবেন এখনো হয়নি, এখনো জাহান্নামের উপযোগী হয়নি, এই আগুন এখনো জাহান্নামের উপযোগী হয়নি। আল্লাহ আবার নির্দেশ দেবে জাহান্নামের আগুনকে আরো 40,000 বছর ধরে জ্বলতে 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 জাহান্নামের আগুন হয়ে যাবে কালো, এতটাই কালো একে অপরের পাশের মানুষকেও আর দেখতে পাবে না, এতটা ভয়াবহ। সেই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে গুনার কারণে, নবী বিরোধী জীবন যাপন করার কারণে জ্বলতে হবে হাজার হাজার বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর। কথা বুঝতে পারছে? এমনি দুনিয়ার আগুন কতটা ভয়াবহ আপনারা ভালোই জানেন। জাহান্নামের আগুনের
আল্লাহ রসুল বলছেন যদি একটা সূচ দানা পরিমাণ জাহান্নাম ফুটো হয়ে যদি আগুন জমিনে পড়ে, একটা সূচ দানা পরিমাণ গোটা পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহর কোরআন কোথাও বলেছেন আযাবুন শাদীদ, ওয়ালাহুম আযাবুন শাদীদুন। আল্লাহর কোরআন কোথাও বলেছেন যে কেমন আযাব হবে জানো ও আল্লাহর বান্দা বান্দি, জাহান্নামের আযাব এতটাই শক্ত হবে, শক্ত। শক্ত বলে শুধু ছেড়ে দিয়ে যায় জাহান্নাম, বিরাট জাহান্নাম এই শুধু মুখে শুনছি, এর অনুমান করতে পারিনি বাপ। শাদীদ কত শক্তদায়ক আযাব হবে জানেন? হারাম খেয়ে খেয়ে পেট আপনার, ভুঁড়ি আপনার অনেক ঝুলেছে বাপ। এই পেটের মধ্যে, কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে, এই পেটের মধ্যে 99টা 3 নামক সাপ, বিষধর সাপ আপনার পেটের মধ্যে রাখা হবে। কটা? 99টা, 100 হতে একটা কম আপনার পেটের মধ্যে তাদের রাখা হবে। তারা পেটের মধ্যে দংশন করবে। হারাম খেয়েছো, হারাম কামাই, পেটের মধ্যে রাখার কারণে 99টা জাহান্নামী সাপ আপনার পেটের মধ্যে দংশন করবে। সে সাপ কেমন? আমার দুনিয়ার গোপড়ো আর ওই কালসাপ আর কি বলেন না, সাপের নাম বলেন না, ভুলে যাই আমি সব। আমার সাপ দেখলে এমনি ভয় লাগে। হ্যাঁ, কালকেউটে আর কালাস আর ওই গোপড়ো নয়, ওই সাপ এতটাই ভয়াবহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে ওই সাপের বিষের একটা সুত পরিমাণে যদি জমিনে পড়ে, গোটা কুল কায়নাত, সমস্ত জমিনটা বিষে বিষাক্ত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝছেন? ওই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুন শাদীদ, এত কঠিন শক্ত আযাব হবে। ভাবছেন যার বিষের তীক্ষ্ণতাটা এতটাই গভীর, সেই সাপ যদি আপনার পেটের মধ্যে 99টা থাকে কেমন কষ্ট হবে? আর পেটটা কেমন হবে? জাহান্নামীদের পেটটা হবে একটা ঘর, একটা কামড়ার মতো। মনে করেন এটা একটা কামড়া 10x10, তা প্রত্যেকটা জাহান্নামীদের পেটটা হবে এত বড়। আর এই চামড়া আমার আপনার দেখছেন কেমন হালকা। আল্লাহ রসুল বলছেন জাহান্নামীদের গায়ের চামড়া হবে 40 হাত মোটা পুরু। কি বললাম? এসব তত্ত্ব শুনেছেন কখনো? শোনা পড়েছে? এই কারা কারা শুনেছেন হাত তোলেন, আর কারা কারা শোনেনি হাত তোলেন। তাহলে বুঝবো না শোনেনি কেউ। একজন শুনেছেন, শোনেন, তাহলে আপনারা সবাই শুনেছেন। জাহান্নামীদের গায়ের চামড়া 40 হাত পুরু হবে। আল্লাহ রসুল বলছেন 40 হাত পুরু হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মানুষের চামড়া এত পুরু হবে কেন? কারণ জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাদের ওই চামড়ার উপরে, ভাই এই যে চামড়া, এতে যদি একটা সুচ পড়ে তৎক্ষণাৎ কেমন লাগে? চামড়ার উপরে বেশি লাগে কিনা? মানুষের দেহে দেখবেন ছুরি মেরে দিলেও যত না লাগে, যদি একটা কেউ চামড়া একটুখানি কেটে সামান্য একটুখানি চিড়ে যদি নুন দিয়ে দেয় কেমন লাগে? বেশি লাগবে কিনা? হ্যাঁ, ওর যন্ত্রণা মানুষের চামড়ার উপরে লাগলে যে যন্ত্রণা, যে কষ্ট অনুভব হয়, আল্লাহ বলছেন আমার জাহান্নামীদের ভিতরে আমার নাফরমানি বান্দাদের চামড়া এই জন্য পুরু করা হবে যাতে তাদের চামড়ার উপরে যখন আগুনের তেজ যখন তাদের লাগবে, তাদের চামড়া যেভাবে ঝলসে যাবে তার কষ্ট আরো বেশি হবে। কথা বুঝলেন? চামড়া পুরু করার কারণ হলে কষ্টটা বেশি দেওয়া। এতটাই ভয়াবহ। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে, আমাকে আপনাকে সমীক্ষা করতে হবে আমি এখন কোন সন্ধিক্ষণে আছি।
আমার ইসলাম কতটা মানা হয়েছে। আমার হায়াত আল্লাহ আজকে দিয়েছে 30 বছর, 35 বছর, 20 বছর, 15 বছর, 18 বছর, যে যেমন বয়সের সেই বয়সটা নিয়ে ভাববেন। আজ আমি 60 বছর 70 বছরের মানুষ হয়ে গেছি, আমার ইসলাম কতটা মানা হয়েছে। আমার মধ্যে চুরি আছে, আমার মধ্যে ডাকাতি আছে, আমার মধ্যে চিটিংবাজি আছে, আমার মধ্যে পরের গীবত করা আছে, আমার মধ্যে পরের পিছনে লাগার স্বভাব আছে, আমার মধ্যে কোনো সুদ ঘুষ টাস জেনা ব্যভিচারী আছে। এসবগুলো নিজে সমীক্ষা করতে হবে, যদি থাকে সেগুলোকে যত দ্রুত পারি একের পর এক সপ্তাহে মিটাতে হবে। এই অভ্যাস আমার ইসলামের জন্য নয়, এই অভ্যাস আমার ইসলামের জন্য নয়। এই গুণ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই গুণ আমাকে রসুলের দলভুক্ত হতে পারবে না। কারণ আল্লাহ রসুল যদি হাসরের মহাময়দানে বলে ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, তুমি আমার দলের না, তুমি আমার দলের না, তুমি আমার দলের না, সেদিন আল্লাহ আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। ঠিক কিনা? এই সমীক্ষা করতে হবে, এই সমীক্ষা করতে হবে। এই রাগ করছেন আপনারা? রাগ করেন না বা হাতে না ধরে পায়ে ধরে হায়াতে জিন্দেগি আছে যতক্ষণ চোখ আল্লাহ খুলিয়ে রেখেছেন, জানবেন এই চোখ যখন আল্লাহ খুলিয়ে রেখেছেন আল্লাহ আমার প্রতি নিয়ামত করছেন, আল্লাহ আমার প্রতি নিয়ামত করছেন। আমাকে আল্লাহ তার জমিনের বাতাস, আমার শ্বাস প্রশ্বাস চলছে, আল্লাহ তার জমিনের সকল সুখ আমার জন্য এখনো দরজা খুলে রেখেছে। বান্দা তওবা কর, বান্দা তওবা কর, আল্লাহ ডাকছে, বান্দা তওবাতুন নসুহা পড়ে ইসলাম জীবন যাপন করে আমার গর্বে আমার কবরে আয়। যদি সব আমল ভালো থাকে কবরে জিন্দেগি হবে পুরস্কার, আর যদি আমল খারাপ থাকে তাহলে কবরে আমার আপনার জন্য তিরস্কার। আছে কি নাই? ওই জন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা গুনাহ করেছো সব ঠিক আছে, যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান না হও ততক্ষণ যেন কবরে এসো না, তা না হলে বাটাম কিন্তু কম পড়বে না। বাটাম দেওয়ার জন্য দুটো ফারিস্তা নির্ধারণ থাকবে, তাদের চেহারা কেমন জানেন? কালো। তাদের চেহারা হবে কালো, বিভৎস ভয়ঙ্কর, যাদের চোখগুলো হবে নীল নয় হলুদ। কতটা ভয়াবহ হবে! আমাদের চোখ সাদা আর কালো, তাই দেখতে ভালো লাগে। আর যদি হলুদ চোখ হয় আর কালো বিভৎস চেহারা হয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি আপনার যদি সঠিক হয় তবে পুরস্কার, আর যদি আমার আপনার সওয়ালের জবাব দিতে কোনো একটা ব্যাঘাত ঘটে, জানবেন তিরস্কার, তার মানে বাটাম কম পড়বে না। কবরের আমল দুনিয়ায় বসে কামাই করতে হবে, কবরে যাওয়ার পরে আর কোনো কাজে আসবে না। এটা সবাই বলে, অনুভব করানোর মানুষ কম। সবাই বলে, সবারই একই ওয়াজ, তবে অনুভব দিলের মধ্যে, ব্রেনের মধ্যে আসর, এসবগুলো পয়দা করতে হলে বক্তাকেও ইখলাসের সাথে বসতে হবে, শ্রোতাকেও ইখলাসের সাথে শুনতে হবে। শুধু শুনলে হবে না, মানতেও হবে। মানবার নিয়তে বসেন। এক মেহফিল আল্লাহ আপনার জান্নাতের বাগান, এক মেহফিল আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা বেনে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর সারা জীবন ওয়াজ শুনবেন, মানবো না নিয়ত করে যদি বসে পড়েন, সারা জীবন এই সব যা কিছু হবে এর কোনো ফায়দা আপনার হবে না, শুধু সব হবে সার, ফায়দা হবে না। বুঝবেন না, এখান থেকে 1000 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে, একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে একজন কামিল ইমানদার তোমাদের হওয়া লাগবে, একজন কামিল পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। মুসলমান কখনোই জান্নাতে যেতে পারবে না একজন ইমানদার ব্যতীত। একজন ইমান
ইমানদার হতে গেলে আল্লাহর যে সমস্ত বর্ণনা রয়েছে, আমার নবীর যে সমস্ত ফরমান রয়েছে, একজন ইমানদার হতে গেলে আল্লাহ বিশ্বাস করতে হবে, রাসূল বিশ্বাস করতে হবে। ইমানের শাখা প্রশাখ অনেক আছে বাবা, অত কিছু বিস্তার বর্ণনা করার সময় নাই। বিশ্বনবী বর্ণনা করছেন একজন ইমানদার হতে গেলে পরিপূর্ণভাবে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তার দুনিয়ার সমস্ত যাবতীয় জিনিস থেকে, এমনকি তার পিতা, তার আত্মীয় স্বজন, তার রক্তের ছেলে মেয়ে, সকল জিনিসের থেকে আমি নবী আমার প্রতি মহব্বতটা যেন বেশি পরিমাণে হয়। জোরে বলেন। ইমানের শাখা অনেক আছে, শুধু মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে এমন নয় বা মুসলমান হতে গেলে সাথে সাথে মুসলমানের সাথে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে জানেন তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব জানা আছে, তো আমি শর্টে বলছি, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, হ্যাঁ, কবরকে মানতে হবে, ভালো খারাপ নসিবের উপরে হয় সব মানতে হবে, তবে ইমানদার। তাই তো? এই ইমানের মধ্যে সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হলো আমার নবীর প্রতি মহব্বত বেশি হতে হবে। জোরে বলে, জোরে বলে। নবীর প্রতি যদি মহব্বতটা বেশি না হয়, আমার নবীর সমস্ত সুন্নাত গুলো ধরবে কিভাবে? আমার নবী সমস্ত সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে কিভাবে? সুন্নাত মানে আমার রাসূলের যাবতীয় এ টু জেড বিষয় সবটাই সুন্নাত। জোরে বলে। আমার নবীর খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, আমার নবীর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, রাজনীতি জীবন, সব। জোরে বলে। তাহলে এই গোটা বিষয় হলো সুন্নাত। আমার নবীকে যদি কারোর ভক্তি না থাকে, ভালোবাসায় না থাকে, তাহলে আমার রাসূলের সুন্নাত অনুযায়ী সে জীবন যাপন করবে? আপনি বলেন, যদি আপনি আমাকে ভালো না বাসেন, আমার মাহফিলে বসে আওয়াজ শুনতে আপনার ভালো লাগবে? বা আমি যেটা বলবো সেটা আপনার মানতে ভালো লাগবে? ওই জন্য মজলিসে বসে ওয়াজ শুনবার একটা শর্তের মধ্যে শর্ত আছে। আমার বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর নাম শুনেছেন? শুনেছেন? মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একনিষ্ঠ খলিফা কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর। তিনি লিখছেন যে মজলিসে বসে ওয়াজ শুনবার একটা শর্তের মধ্যে বড় শর্ত, যে শ্রোতা যেন বক্তার প্রতি মহব্বত রাখে। জোরে বলে, জোরে বলে। শ্রোতাকে বক্তার প্রতি মহব্বত হতে হবে, তবে বক্তা যা বলবে সেটা সে শুনবে এবং মানার চেষ্টা করবে। ঠিক কি না? তো ভাইরা আমার নবীর প্রতি মহব্বত না হলে আমার নবীর ইসলাম শিখানো ইসলাম সেই অনুযায়ী জীবন যাপন করবেন কিভাবে? এবার নবীর মহব্বতটা শুধু হাত তুলে দাবি করার নাম নবীর মহব্বত না। জারি যারা কাটে তারাও হাত তুলে দেবে, আর যারা বেনামাজি তারাও হাত তুলে দেবে, যারা নামাজি তারাও হাত তুলে দেবে। কথা বুঝলেন না? দাবি করলে দলিল দিতে হয়, দাবি করলে দলিল দিতে হয়। আরে স্বাভাবিক ব্যাপার। আপনার বাড়ির পাশে যদি বলে এই মাঠটা আমার বাপের কেনা, চলে এর উত্তরাধিকারী আমি, আপনি মানবেন? এটা দাবি করে বসেছি, মানবেন? কথা বুঝলেন না? দাবি করলে দলিল দিতে হয়। যদি মাঠের দাবি করি, গ্রামের কিছু জ্ঞানী গুণী ব্যক্তি তারা বলবে যে না, উনি বলছেন যখন, দেখি ওনার কাছে কোনো দলিল আছে কিনা, রেকর্ড ফেকর্ড আছে কিনা। যদি দলিল রেকর্ড দেখাতে পারি, জ্ঞানী মানুষ বলবেন না ওর বাপের ছিল তাই বলছে। আর যদি হাওয়াই দাবি করি, তাহলে আমাকে লোকে পাগল, ভণ্ড এইসব বলবে। বলবে কি বলবে না? মুসলমান, আমরা মুসলমান নবীকে ভালোবাসি, দাবি করি, আল্লাহকে ভালোবাসি, দাবি করি, ইসলামকে ভালোবাসি, দাবি করি, কোরআনকে ভালোবাসি, দাবি করি, কিন্তু আমার আপনার দলিল নাই। আমার আপনার দলিল নাই। কেন? রাসূল বলেছেন দাড়ি কাটা এটা একটা কাবিরা গুনাহ। কি বলেছেন? দাড়ি কাটা একটা কাবিরা গুনাহ। আমরা দাবি করি মুসলমান দাড়ি কাটা। নবী বলেছেন as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। হে দুনিয়ার মানুষেরা, নামাজ
নামাজ কায়েম করা ইসলামের খুঁটি মজবুত করা, নামাজ ছেড়ে দেওয়া ইসলামের খুঁটি ধ্বংস করে দেওয়া। as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথনের রাস্তা। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তথাপিও আমরা বেনামাজি, ঠিক না বল? কথা বোঝেন? রাসূল বলেছেন আস-সাওমু রমাদান, রমজান আসলে রোজা রাখো, সামনে 1 মাস বাদে রমজান। ইফতার নিয়ে ঠেলাঠেলি, ইফতার নিয়ে হুড়োহুড়ি সবার হয়, রোজা কজন রাখে? কেউ বলে আমি রাখতে পারি না, আমার অভ্যাস নেই। আবার যদিও কেউ রাখে, রোজার মতো রাখে, সারাদিন রোজা রাখে, সারাদিন টিভি দেখে, সারাদিন রোজা রাখে, সারাদিন মোবাইলে গেম খেলে, সারাদিন রোজা রাখে, কিন্তু দোকানে ঠিক চিটিংবাজিতে ইনকাম করে। আছে কিনা? কথা বলেন, এই ভুল বলছি না তো? আরে আমি আপনি সবার কথা ভাববেন না, শুধু আপনাদের বলছি, আমি আমাকেও বলছি, আমি আমার নফসকেও বলছি। ওয়াইতাই যাকাত, আল্লাহ বলেছেন টাকা থাকলে যাকাত দাও, সাহেবে নেশাব হলে যাকাত দাও। আজকের আমাদের সমাজে দেখেন বড় বড় অর্থ সম্পদশালী ব্যক্তিরা যাকাত দেয়। মাদ্রাসার ছেলেরা যারা দান কুড়াতে আসে, মাদ্রাসা চালায়, দেখবেন গ্রামে সকলের বাড়ি যায় 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা আর 1 মুঠো চাল, এছাড়া কিছু জোটে না। যাকাত দেয়। যাকাত কারে বলে জানেন? একদম সাহেবে নেশাব 48,000 টাকার মালিক, 48,000 টাকা বছরে যদি মালিক হয়, আর সেই 48,000 টাকা 1 বছর যদি তার উপর অতিবাহিত হয়, মনে করেন 1 বছর ধরে 48,000 টাকার মালিক, পরের বছর ওই 48,000 টাকা 100 টাকা 2.5 টাকা যাকাত দেওয়ার সমান, এর বলে সাহেবে নেশাব। ঠিক বলছি না? বুঝতে পারেননি? আরে 1025 টাকা, লাখে 2,500 টাকা, সিম্পল হিসাব। এরা যাকাতও বোঝে না, এই মুসলমান যাকাতও বোঝে না, যাকাতও দেয় না, কিন্তু এই যাকাতের মালের বিষয়ে আল্লাহর ফারিস, আল্লাহর রাসূল, আমার আপনার নেতা নবী বলেছেন, এই যাকাত যদি কেউ না দেয়, একজন মুসলমান যাকাত যদি না দেয়, কিয়ামতের মাঠে তার সমস্ত সম্পদগুলো আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর সমস্ত সম্পদগুলো এক একটা জাহান্নামী বিষধর সাপ হয়ে তার জবানে, তার গালে, তার মুখে, তার জিভে, তার নাকে, তার ঠোঁটে, তার চোখে, তার কপালে সকলেই সবল দিবে। সবল দংশন। কি বুঝলে? শুধু তাই নয়, দংশন দেওয়া শুধু সার নয়, আল্লাহ রাসূল বলছেন যাকাত দেওয়ার নিসাব হওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের সম্পদগুলো আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে সে সমস্ত বিষধর সাপ এবং আগুনের তৈরি সাপ আগুন বানিয়ে দেবে, সেই সাপ গলায় ঝুলিয়ে দেবে। কথা বুঝতে পারছে? এতটাই কঠিন ব্যাপার, অথচ আমরা যাকাত বুঝিও না, যাকাত দিও না। আছে কিনা? কথা বলে। এরকম সব বিষয় বলা যায়। আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আছে না? হাদিসে শুনেছেন কখনো? গীবত মানে জিনার সমতুল্য গুনাহ। গীবত কারে বলে? পরচর্চা। খুব বাংলা ভাষায় বলছি, পরচর্চা। আমাদের চায়ের দোকানে, হাটে মাঠে, ঘাটে, দোকানে ঘাটে চলে কি চলে না? আমার রাসূল বললেন, এই দুনিয়ার মানুষরা গীবত করো না, কেউ কারো নিন্দে করো না। গীবত হলো জিনার চাইতে খারাপ গুনাহ। একবার গীবত করা মানে তার মায়ের সঙ্গে 40 বার জিনা করার মতন গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা গীবতে জর্জরিত, আজকে আমরা চিটিংবাজে জর্জরিত, আজকে আমরা সুদের মধ্যে জর্জরিত, আজকে আমরা টাসের মধ্যে জর্জরিত, আজকে আমরা চিটিংবাজির মধ্যে জর্জরিত, আজকে আমরা হিংসার মধ্যে জর্জরিত, আজকে আমাদের জবান সুরক্ষিত নয়, আজকে আমাদের হাত সুরক্ষিত নয়, আজকে আমাদের পা সুরক্ষিত নয়, আজকে আমাদের দেহের সুরক্ষিত নয়। ইসলাম কোথায় মানা হচ্ছে? তার মানে বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে আমরা আমাদের নবীকে বসাতে পারি না। ঠিক না বল? আমরা আমাদের নবীর মুহাব্বতকে আমাদের অন্তরের মধ্যে দৃঢ়তার সাথে ইস্তেকামাত করতে পারিনি। এটাই হচ্ছে দুর্বলতা।
এই দুর্বলতাটা যেদিন চলে যাবে, নবীর ভালোবাসা যখন জেহেনের মধ্যে চলে আসবে, নবীর ভালোবাসা যখন হৃদয়ের মধ্যে, হৃদয়ের গভীরে যখন বেড়ে যাবে, নবীর ভালোবাসার আশিক যখন হয়ে যাবে, আশিকে রাসূল যখন হয়ে যাবে, দেখবে বাপ আমার নয়, মা আমার নয়, বেটা আমার নয়, বেটি আমার নয়, সম্পদ আমার নয়, পাড়া প্রতিবেশী আমার নয়, আমি আল্লাহ 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 রাসূলের খেদমতে নিয়োজিত হয়ে যাব। দেখবেন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, যাকাত ছাড়বে না, দান সাদকা ছাড়বে না। দেখবেন সবার সঙ্গে অটোমেটিক আপনার ব্যবহার সুন্দর হবে। এটা জোরে বল। বোঝাতে পারছি বা? আমার মূল বক্তব্য এইখানে, আমার মূল বক্তব্য এইখানে। রাগ করেন না বাপ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা तस्वीर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा। জোরে বলে। নবীর মোহাব্বত হতে হবে, নবীর মোহাব্বত হলে বলেছি ইসলাম মানা সহজ হবে, তাই না বাবা? এই তো মূল বক্তব্য। তো নবীর মোহাব্বত পয়দা হতে গেলে নবীর আশিকদের কাছে নবীর নাত, নবীর প্রশংসা গাইলে তাদের মনের মধ্যে ভালোবাসা বাড়বে না কমবে? সহজ ব্যাপার। তা বাড়বে যখন, সে আর নিজের বসে নিজে থাকবে? অটোমেটিক তো সুবহানাল্লাহ আর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবে, তাই না বাবা? আমি কিন্তু বারবার বলবো না, শুধু ইশারাই করব। নবীর মোহাব্বতের পাগল যারা আছেন, নবীর আশিক যারা আছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারা আপনারাই দেবেন। বলেন, বলবেন কি না? तस्वीर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा। तस्वीर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा। मेरी आँखों में इश्क़ों का समंदर मुस्कुराएगा। तस्वीर में जो दरबारे, तस्वीर में जो दरबारे पैगंबर मुस्कुराएगा। मेरी आँखों में इश्क़ों का समंदर मुस्कुराएगा। আজকের এই যে মাসে বসে আছি, যে দিনে বসে আছি, জানেন এই দিনটার কত মর্যাদা? জানেন? এটা আরবিতে রজব মাস, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? রজব মাস। সম্ভাব্য আজকে মনে হচ্ছে কত তারিখ? আজকে 26, মানে কালকে 27 রজব, তাই তো? ক্যালেন্ডারে দেখছিলাম মঙ্গলবার পড়ছে রজব মাসে 27 তারিখ। পরশুদিন পড়ছে না? ক্যালেন্ডার সকালেই দেখছি। একজন ফোন করলো, হুজুর এই 27 একটা রোজা আছে না? হঠাৎ করে বলেছে তো, আমার ঠিক যেন বেরো না আসে। পরে দেখলাম মোবাইলে অ্যাপস খুলে দেখলাম না ক্যালেন্ডারে মঙ্গলবার পড়ছে 27। আমি বললাম মঙ্গলবারে রাতটা পড়ে। বা রজব মাসের কত ফজিলত জানেন? এই রজব মাসে বাইতুল মুকাদ্দাস থেকে আমার রাসূলুল্লাহ সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন। জোরে বলেন। বন্ধুর সঙ্গে বন্ধু বাক্য লাভ করেছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের খাজানা নিয়ে এসেছেন। জোরে বলেন। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব আছে, জানেন? সব কাহিনী জানা আছে, বলার কোনো অবকাশ নেই। তবে এতটুকু বলবো, এই রজব মাসে আমার নবী মেরাজ করেছিলেন, তাই না ভাই? এতক্ষণ সব তো নাত হলো, অনেক হাদিস কোরআনের কথা কম বেশি আলোচনা হলো, তাই না ভাই? এইবারে আসে একবার নবী পাকের মেরাজ সম্পর্কে দুটো আলোচনা। হ্যাঁ, তবে আলোচনা করলে অনেক কথা বেরোবে, অত আলোচনা। নবী মেরাজ কেমন ভাবে গেছিল আর শর্টকাটে কবিতার মধ্যে বলবো। রাজি আছে? রাজি আছে? এই গজল শুনতে ভালো লাগে, নাচ শুনতে ভালো লাগে তো? ভালো না লাগলে আবুল বাসার ভাইকে দাওয়াত করেছেন। বুঝতে পেরেছি আপনাদের সব কোয়ালিটি আছে,
যাকে তাকে আপনারা নেন না, ঠিক গজলের মাজমাকে গরম করতে পারবে তাকে নিয়েছে। মাশাআল্লাহ, আমার ভাইজানের জন্য বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। বলেন আরেকটু জোরে হয় না? আরে সিজদাতে একমাত্র আমার নবী পাকে গেছিলেন, পৃথিবীতে কোন নবী কেউ অর্ডার অনুমতি দেননি। বলেন না সুবহানাল্লাহ। सीधे राह से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जिब्रील से रब ने फरमाया, जन्नती की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, अब आके करे ओ सैर जरा। जोरे बोले अरे तकबीर, नारे तकबीर, अरे जोरे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज्जमान, नारे तकबीर। जनाब मौलाना मोहम्मद मिजानुर रहमान साहेब, जनाब मौलाना मोहम्मद मिजानुर रहमान साहेब, नारे तकबीर। চলেন সকলে একবার দাঁড়িয়ে যান, মুহাম্মদের নবী পাকের দরবারে সালাত ও সালামের নাজরা পাঠাই। ইয়া নবী সালাম আলাইকা, তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, মদিনা মনের চেতনা, ওই মদিনা দিলের বাসনা, মদিনা মনের চেতনা, ওই মদিনা দিলের বাসনা, ওই মদিনা দুঃখীর সান্ত্বনা, ওই মদিনা আশিকদের ঠিকানা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দের সরদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম তুল্লাহ আলাইকা। সকলে বসে যান আদবের সাথে ভাইজান।